সৃষ্টিকর্তা পিতা, তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ প্রভু যে তুমি আজও আমাদের জীবনে তোমার অনুসারে, তোমার পরিকল্পনা অনুসারে, তোমার যেটা ভালো লাগে পিতা, সত্যিকারে যারা তোমার সন্তান বা সত্যিকার তুমি যাদেরকে মনোনীত করেছো, তুমি আজও তাদেরকে তত্ত্বাবধান করছো, দেখাশোনা করছো, তাদের পাশে আছো, এবং সত্যিকারে তুমি যে প্রেমিক পিতা তার পরিচয় দিচ্ছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। বিশ্বাস করি পিতা প্রভু, এই মণ্ডলী তোমার, আর এই মণ্ডলী পরিবার পিতা আমরা তোমার হাতে সমর্পণ করেছি। যতজন ভাই বোন আছে পিতা প্রভু, প্রত্যেকে পিতা আজও আমরা তোমার দিকে তাকিয়ে আছি পিতা প্রভু। তোমার সেই অনুগ্রহ, করুণা, দয়া যে প্রতিদিন তুমি আমাদের জীবনে দিচ্ছ পিতা, সেটা আমাদের প্রাপ্য নয়, তথাপি তুমি আমাদেরকে দিচ্ছ, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর আমরা আজও তোমার দিকে তাকিয়ে থাকতে চাই পিতা, যেন চিরকালের জন্য তুমি যেরকম প্রতিজ্ঞা করেছো, তুমি যেমন আমাদের সাথে চিরকাল থাকতে চাও, তেমনি আমরাও তোমার সাথে চিরকাল থাকতে চাই। চিরকালের জন্য পিতা সেই তোমার পরিকল্পনার মধ্যে থাকতে চাই। আজকে যে বাক্য আছে পিতা, সেই বাক্য অনুসারে আমাদের জীবনকে তুমি অনুসরণ করো, পরিচালনা করো, বুঝতে সাহায্য করো পিতা প্রভু। অনেক কিছু বিষয় আছে যেগুলো বাস্তব জিনিস, আর আমাদেরকে শিখতে সাহায্য করো, যাতে আমরা একটু একটু করে বড় হতে পারি পিতা প্রভু। ছোট না, যেন বড় হতে পারি। আর সবকিছু তোমার শক্তিতে পিতা, আমাদের জ্ঞান বুদ্ধি কিছুতে নয়, সবকিছু তোমার শক্তিতে। প্রত্যেকে এখানে যত ভাই বোন জুড়েছে পিতা, প্রত্যেকে তাদের যা কিছু মনোবাঞ্ছা আছে, যারা যা কিছু মনে নিয়ে আছে পিতা, সমস্ত নেগেটিভ জিনিসকে দূরবর্তী করি পিতা প্রভু, এবং পজিটিভ যেটা তোমার দিক থেকে আছে পিতা, সমস্ত কিছু রিসিভ করার শক্তি দাও যীশু খ্রিস্টের নামে। প্রত্যেকটা বাক্যকে পিতা তাদের জীবনের মধ্যে ঢুকতে দাও পিতা প্রভু। যেখানে যেখানে যা কিছু নেগেটিভ বিষয় আছে আমি তুলে ফেলে দিই যীশু খ্রিস্টের নামে। আর তোমার সেই পবিত্র বাক্য, তোমার পজিটিভ যেটা বাস্তব পিতা, সেটা তাদের হৃদয়ের মধ্যে ঢুকতে দাও পিতা প্রভু। যত মলিনতা আছে মানুষের জীবনের মধ্যে, সেই মলিনতা তারা মুক্তি পেতে পারে, সেই মন্দ বিষয় থেকে তারা মুক্তি পেতে পারে। একটাই উদ্দেশ্য পিতা প্রভু, যে তুমি পবিত্র যেন আমরাও পবিত্র হতে পারি। সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে আসছি পিতা প্রভু, আর সেই উদ্দেশ্যে আমরা চলতে চাই। আমাদেরকে শক্তি দাও, বল দাও পিতা প্রভু। দয়া করো, করুণা করো পবিত্র আত্মা, বাকি সময় ভালো নাও। শুনলে প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমরা রিঙ্কিকে বলবো একটা গান করার জন্য, আর তারপর আমরা পরের আমরা এতে এগিয়ে যাব। সকলকে জয় ঈশ্বর, মহান ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন, তার জন্য ঈশ্বরকে আরাধনা চাই। গীত সংহিতা 139 অধ্যায়, দাউদ রাজার গীত। তো আমরা প্রত্যেকে ঈশ্বরের আরাধনা করি, হৃদয়কে প্রস্তুত করি সেই ঈশ্বরের বাক্যকে শোনার জন্য। ऐ प्रभु मेरे, एक तू ही मुझे जानता है, एक तू ही मुझे जांचता है। मेरा ये बैठना उठना और सोचना, तुझको सब ही खबर है, पता है। ऐ प्रभु मेरे, एक तू ही मुझे जानता है, एक तू ही मुझे जांचता है। मेरा ये बैठना उठना और सोचना, तुझको सब ही खबर है, पता है। ऐ प्रभु मेरे, एक तू ही मुझे जानता है। मेरे न चलने की तू भली भांति छानबीन करता रहा है। तू ही आगे पीछे से घेर के मुझको हाथ अपना सर पे रखा है। मेरी लेटना मेरे चलने की हर बात तुझको पता है। ऐ प्रभु मेरे, एक तू ही मुझे जानता है। হালেলুয়া, ধন্যবাদ জানাই পিতা পরমেশ্বর। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সকল কিছুই জানো পিতা, তুমি আমাদের হৃদয়কে অনুসন্ধান করো পিতা। আমাদের প্রত্যেকটি যে আমরা যে ভাবি, আমরা যে পরিকল্পনা করি, তার সকল কিছুই তুমি জানো প্রভু গো। ধন্যবাদ জানাই পিতা পরমেশ্বর তোমাকে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া।
यदि आकाश पर मैं चढ़ने लगूं तो पाऊं तुझे को वहाँ भी। यदि अधोलोक पर बिस्तर लगाऊं पाऊं तुझे को वहाँ भी। यदि आकाश पर मैं चढ़ने लगूं तो पाऊं तुझे को वहाँ भी। यदि अधोलोक पर बिस्तर लगाऊं पाऊं तुझे को वहाँ भी। भाग कर तुझसे मैं अब जाऊं कहाँ, हर जगह तेरा ही सामना है। ऐ प्रभु मेरे एक तू ही मुझे जानता है, एक तू ही मुझे जांचता है। मेरा ये बैठना, मेरा ये सोचना, तुझको सब ही खबर है, पता है। मेरे मन का तू मालिक, चेहरा बनाया तू गर्भ में माँ के मेरे। मैं तो अच्छी तरह ही जान चुका हूँ, हर काम अद्भुत है तेरा। मेरे मन का तू मालिक, चेहरा बनाया तू गर्भ में माँ के मेरा। मैं तो अच्छी तरह ही जान चुका हूँ, हर काम अद्भुत है तेरा। तेरी हर कल्पना कितनी अनमोल है खुदावंद तू ही बड़ा है। ऐ प्रभु मेरे जांच कर मुझको पहचान ले तू, मेरे दिल को भी अब जान ले तू। मेरी हर कल्पना को तू पहचान कर, राहे अब दीपे तू मुझको ले चल। मैं प्रभु मेरे एक तू ही मुझे जानता है, एक तू ही मुझे पहचाना। হ্যাঁ পিতা, ধন্যবাদ জানাই পিতা পরমেশ্বর, ধন্যবাদ জানাই পিতা। হ্যাঁ পিতা, তুমি আমাদের সেই মায়ের গর্ভ সৃষ্টি করেছো পিতা। আজকে আমরা তোমাকে জানতাম না পিতা, সেই সময় থেকে তুমি আমাদের জন্য পরিকল্পনা করেছো, তুমি আমাদেরকে পবিত্র করেছো, তুমি আমাদেরকে সেই ভয়াবহ রূপে আশ্চর্য রূপে নির্মিত করেছো পিতা গো। আমাদের আমাদের জীবনকে তোমার হাতে রাখি পিতা। আমাদের জীবন দ্বারা পিতা তুমি মহিমান্বিত এবং গৌরবান্বিত হও পিতা। আমাদের জীবনে তোমার প্রত্যেকটি সংকল্প তা মহৎ তা উত্তম প্রভু গো। আমরা যেন প্রতিটা মুহূর্তে তোমার সেই সংকল্পের উপর ভরসা রাখতে পারি, তোমার সেই পরিকল্পনার উপর ভরসা রাখতে পারি এবং তোমার Yes. প্রত্যেকটি ধন্যবাদ জানাই, তোমার গৌরব। Thank you. Thank you, Lord. ধন্যবাদ প্রভুকে। হালেলুয়া। আজকের যে বিষয়টা আমরা রেখেছিলাম গ্রুপের মধ্যে, আর সেটা হচ্ছে আপনি ঈশ্বরকে কিভাবে দেখবেন। খুব একটা আনকমন টপিক। আর আমি একটা বাক্য পড়তে গিয়ে এই বিষয়টা আমি একটুখানি মানে ঈশ্বরের কাছে বসে আমি জানতে পেলাম যে এটা রেভেলেশন কি করে হবে। তো অনেক বছর আগে বিষয়টা আমাদের কাছে প্রকাশন ছিল, কিন্তু ওই বাক্যের মধ্যে থেকে আরো বিষয়টা একটু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। প্রভুকে ধন্যবাদ দিই যে আমি নিজের ব্যক্তিগত কথা বলছি, যে আমরা এমন একটা পাস্টারের হাতে পড়েছিলাম যে পাস্টার আবেগ নিয়ে চলতো না, আর যে পাস্টার গল্প নিয়ে কথা বলতো না, তিনি বাস্তব নিয়ে কথা বলতেন। আমার যিনি পাস্টার ছিলেন অমিত অধিকারী, যার কাছ থেকে আমি ব্যাপটিজম নিয়েছিলাম আর যার কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছিলাম, আমরা বড় তার কাছ থেকেই হয়েছি। আর তো বিষয়টা এরকম যে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা এমন একটা পাস্টারের হাতে পড়েছিলাম যিনি আবেগ নিয়ে চলতেন না, তিনি গল্প নিয়ে কথা বলতেন, তিনি যেটা বলতেন বাস্তব বলতেন। এবং তার থেকে আমরা শিখেছিলাম সাহস কি জিনিস, বিশ্বাস কি জিনিস, এবং কি করে প্রভু রাজ্যে সেটাকে অটুট থাকতে হয়।
ওনার থেকে শিখেছিলাম, কারণ ওনার জীবনে অনেক ঝড় তুফান দেখেছি আমরা, ওনার ব্যক্তিগত লাইফে প্লাস ওনার আত্মিক জীবনেও অনেক ঝড় তুফান গেছে, আমরা কাছ থেকে দেখেছি আমরা। কিন্তু কোনো জায়গায় ওনাকে দুঃখিত হতে দেখিনি। যখনই কথা বলে তখনই হাসি মুখে কথা বলতেন, যখনই উনি কথা বলতেন, মানে ওনার দুঃখটা উনি কখনোই প্রকাশই করতেন না। কিন্তু দেখতে পেতাম ওনার ভিতরে একটা আছে, কিন্তু আমরা যেহেতু কাছের লোক ছিলাম আমরা জানতাম। কিন্তু প্রভুকে ধন্যবাদ দিয়ে যেটা বলছি যে এটা শিখেছিলাম তার কাছ থেকে আমরা। আর আজকে যে বিষয়টা আলোচনা করব অনেকটা তার সাথে মিল আছে আর বাস্তব। আমি যেটা আজকে আপনাদের বলবো বাস্তব বলবো, ভালো করে বিষয়গুলো শুনবেন। আমি কোনো আবেগের কথা আমিও পছন্দ করি না, কারণ আমার পাস্টার আমাকে শেখায়নি। ওই জন্য আমি আবেগ নিয়ে চলি না, আমি বাস্তব নিয়ে চলি। আর বাস্তবটা আপনাকে মেনে নিতে হবে, এটা আপনাকে অস্বীকার করতে পারেন না। আর বাইবেলও সব বাস্তবই আছে, বাইবেলে কোনো কিছু আবেগ আপনি পাবেন না। আপনি বাইবেলের শুরু থেকে শেষ অবধি সব বাস্তব পাবেন। ঈশ্বর সবকিছু ঘটনার মধ্যে থেকে লোকদের শিখিয়েছে, এমনি এমনি না, একটা ঘটনা ঘটিয়েছে তারপর তাদের শিখিয়েছে। দেখো প্রেম কাকে বলে, বিশ্বাস কাকে বলে, আশীর্বাদ কিভাবে পাবে, আমার সঙ্গে দেখা কি করে করবে, আমি কি করে তোমার কাছে আসবো, আমার সাথে তোমার ফেলোশিপ কিরমভাবে হবে, সব তিনি বাস্তবের মধ্যে থেকে শিখিয়েছে। যদি আমরা ভালো করে বাইবেল পড়ি তাহলে জানতে পাবো। এখন তো চারিদিকে অনেক আবেগ চলছে, নানা রকম আবেগের কথাবার্তাতে মানুষ ভেসে যায়, আর মানুষ এগুলোকে পছন্দ করে। আর সেই জন্য মানুষ অনেক জায়গায় ভ্রান্ত হয়ে যাচ্ছে আবেগের কথা শুনে। বেশিরভাগ লোক বাস্তব পছন্দ করে না, কারণ বাস্তব খুব কড়া হয়। আর কড়া হয় বলে মানুষ কড়া কথা শুনতে পছন্দ করে না। সবাই একটু মিষ্টি মিষ্টি কথা শুনতে ভালোবাসে, একটু আদরের কথা শুনতে ভালোবাসে, একটু মাথা হাত বুলিয়ে দেবে এরকম কথা শুনতে ভালোবাসে। কিন্তু বলছে এগুলো আপনার জীবনে ক্ষতি করবে, এগুলো আপনার জীবনকে বৃদ্ধি দেবে না। কিন্তু যেগুলো আপনাকে তেতো করবে, যেগুলো আপনার কষ্ট হবে, সেগুলোকে নিতে শিখুন, বরঞ্চ সেগুলো আপনাকে বৃদ্ধি দেবে। আর বাইবেলও তাই শিখিয়েছে আমাদেরকে। আপনি ঈশ্বরের একটা স্টেটমেন্ট শুনে দেখবেন, ঈশ্বর কি কি কথা বলেছে তার সন্তানদেরকে। যদি সত্যিকারে আমাদের কেউ বলে আমরা নিতে পারবো না, আমরা রেগে যাব। আর তাই হয়, মানুষ নিতে পারে না। কিন্তু প্রভুকে ধন্যবাদ এই জন্য বললাম যে আমরা একটা এমন পাস্টারের হাতে পড়েছিলাম যে আমাদেরকে প্রথম থেকে সেইভাবে তৈরি করা হয়েছে। খুব কম লোকই আছে এরকম পাস্টার পায়, আমি এটুকুনি জোর দিয়ে বলতে পারবো। খুব কম লোকই আছে এরকম পাস্টার পায়। ইভেন তাপস অধিকারী তারই একটা শিষ্য। উনি যেমন শিষ্য তেমনি আমরাও তার শিষ্য ছিলাম। তাপস অধিকারী দাদার কাছ থেকেই বড় হয়েছে, উনিও তার থেকে শিখেছেন। আজকে তিনিও যা কিছু বলেন দাদারই দেওয়া শিক্ষা, প্লাস এখন ঈশ্বরের কাছে বসে তিনি যা কিছু তাকে ঈশ্বর রেভেলেশন দেন। প্রভুকে ধন্যবাদ দিই যে ওই জন্য বললাম যে আমাদের পাস্টার আমাদেরকে স্ট্রং করে গেছে। আজকের বিষয় এটাই যে আপনি ঈশ্বরকে কিভাবে দেখবেন। তখন এই জায়গাটা আমাদের সবারই একটা ইচ্ছা, তাই তো? ইচ্ছা না আমাদের? আমি ঈশ্বরকে দেখতে চাই। বলো এটা কার ইচ্ছা না, বলো? সবার ইচ্ছা এটা ঈশ্বরকে সবারই দেখতে। ইচ্ছা, এটা আমাদের সবারই ইচ্ছা যে একদিন আমি আমার সৃষ্টিকর্তাকে দেখবো। আহা, সেদিনটা যে কি হবে, যেদিনকে সামনাসামনি দেখতে পাবো, সেদিনকে যেন আমার জীবনটা ধন্য হয়ে যাবে। যেদিনকে তুমি ঈশ্বরকে সামনে দিয়ে দেখতে পাবে। কিন্তু বলছে এই দেখাটা তিনি কিভাবে দেবেন, আর তুমি বা তাকে কিভাবে দেখবে, তার জন্য কি মূল্য তোমাকে দিতে হবে। এটা তো এমনি এমনি হবে না, কারণ ঈশ্বর তো মানুষ নয়। আর ঈশ্বর তো আমাদের আশেপাশে মানে সাধারণ ব্যক্তির মতো নয়। তার লেভেল, তার ক্যাটাগরি, তার যে স্থান, সেটা অনেক 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 উঁচুতে। তাহলে বলছে এটা আমাদের সবারই ইচ্ছা, আমরা চাই যে এই জায়গাটা পূর্ণ করতে। তাহলে আজকের বাক্য থেকে আমরা কিছুটা এর ইঙ্গিত পেয়ে যাব, কিছুটা কি বেশিরভাগটাই পাবো, যদি তুমি এটাকে বুঝতে পারো। বোঝার উপর সবকিছু নির্ভর করছে। ঈশ্বরের বাক্য সবকিছু বোঝার, তুমি যতটা বুঝতে পারবে ততটা তুমি নিতে পারবে, আর তুমি বুঝতে পারবে না তুমি নিতে পারবে না। তাহলে বোঝার একটা জায়গা আছে। তাহলে আমি তোমাদের আজকে সেইভাবে বুঝিয়েই কথা বলবো যাতে তোমরা বুঝতে পারো। দেখো আমি একটা সহজ একটা উদাহরণ দিচ্ছি। আমি কদিন আগে একটা খবরের নিউজে দেখছিলাম যে আমাদের ইন্ডিয়াতে কাশ্মীর একটা জায়গা আছে, রাজৌরি নাকি রান্ডুয়া এরকম কিছু জায়গা আছে, যেখানে শুনছিলাম যে উগ্রপন্থী, পাকিস্তানে কিছু উগ্রপন্থী সেখানে আবার অ্যাটাক করেছে। আর সেখানে তারা কিছু লোককে ক্ষতিগ্রস্ত করেছে। এটা বারে বারে আমরা শুনতে পাই, কিন্তু দেখছি এটা মাঝখানে স্টপ ছিল, কিন্তু আবার দেখছি এটা শুরু হয়েছে। যে কিছু বাইরের শত্রু আমাদের ইন্ডিয়া জমিতে এসে আমাদেরকে ক্ষতি করে যাচ্ছে। আর তারা কে? তারা হচ্ছে উগ্রপন্থী, তারা টেররিস্ট, তারা মানুষকে ক্ষতি করে। এটা আজকের না, এটা অনেক পুরনো জিনিস চলে আসছে। আজকে আবার একটা ঘটনা ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে একটা জিনিস আমাদের কাছে উঠে এসেছে
যে দেখো তারা ভালো করে জানে যে তারা যে জীবনটা যাপন করে, একটা উগ্রপন্থী জীবন আমরা জানি না তারা কি জীবন যাপন করে, কারণ তাদের জীবনের শেষ হচ্ছে মৃত্যু। যখনই তাদেরকে গ্রুপে জয়েন করানো হয় আর যখন তাদেরকে শিক্ষা দেওয়া হয় যে তুমি আজ থেকে তোমার এই জীবনকে শিক্ষা, যে তাদের শিক্ষা গুরু থাকে তার কাছে তুমি সমর্পিত হয়ে গেলে, এই জীবনের প্রতি তোমার কোনো অধিকার নেই। এবার আমি তোমাকে যে শিক্ষা দিয়ে বড় করব সেটাই তোমার মূল শিক্ষা, আর সেটা তোমাকে মানতে হবে। যদি না মানো তাহলে আমরা তোমাকে গুলি করে মেরে দেবো, মেবি ওদের যা শিক্ষা আছে। আর অনেক লোক আছে যে তারা স্ব ইচ্ছায়, অনেক ইউথরা আছে তারা স্ব ইচ্ছায় তাদের গ্রুপে জয়েন করে আর তারা তাদের জীবনকে সমর্পিত করে ওই শিক্ষাটাকে নেওয়ার জন্য। কেন? কেন? মেবি হয়তো তারা এককালীন টাকা পায়, বা তারা হয়তো খুব গরিব, তাদের পরিবারে খাবার জায়গা নেই, তাদেরকে গ্যারেন্টি দেওয়া হয় যে তোমাদের পরিবারের দায়িত্ব আমরা নিয়ে নেবো, চিন্তা করতে হবে না, তুমি আমাদের এই কাজটা করো। আমি একদিক থেকে দেখছিলাম যে দেখো একটা ব্যক্তি স্ব ইচ্ছায় নিজের জীবনকে সমর্পিত করছে একটা দুষ্টু লোকের হাতে, আর সেই লোকটা বিনিময় কি দিচ্ছে? বলছে মৃত্যু। তোমাকে আমি একটা কাজ দেবো ট্রেনিং দিয়ে, শিক্ষা দিয়ে, আর সেটা তুমি গিয়ে করবে, আর তার জন্য তোমাকে মরতে হবে। আর বলছে তারা রাজি হচ্ছে এর জন্য। অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, তারা রাজি হচ্ছে। আমরা অনেক বছর আগে আমরা একটা খবর শুনেছিলাম, রাজীব গান্ধীতে মানব বোমাতে বাস্ট হয়েছিল। ভালো করে শোনো ব্যাপারটাকে। একটা লোক সে মানব বোমা সেজে সে একটা লোকের কাছে গিয়ে বোমটাকে ব্লাস্ট করেছে। সে নিজেও জানে যে আমি যেখানে যাচ্ছি সে তো মরবে, কিন্তু আমিও মরবো। তার মানে দেখো মৃত্যুর ভয় নেই এদের কাছে। আমি একদিক থেকে দেখছিলাম দেখো শয়তান মানুষকে শয়তান বানাবার জন্যে মানুষকে স্ব ইচ্ছা নিয়ে আসছে ওই জায়গায় নিজের জীবনকে সমর্পিত করার জন্য। ভালো করে বিষয়টাকে বোঝো। শয়তান মানুষকে দুষ্টু শিক্ষা শয়তান বানাবার জন্যে মানুষকে স্ব ইচ্ছা নিয়ে আসছে সেই জায়গার জন্য, সেই জায়গাতে। আর মানুষও স্ব ইচ্ছা নিজের জীবনকে যাপন সমর্পিত করছে তাদের কাছে। কি লাভ? আরে তোমার জীবন চলে যাবে, তাও মানুষ যাচ্ছে। কি মানুষের ভালো লাগে এটা? তথাপি মানুষ এটা বুঝতে পারছে না। আজকে কত ইউথ, কত মেয়েরা এইভাবে তাদের জীবনকে দিয়ে দিচ্ছে। কেউ টেররিস্ট হয়ে যাচ্ছে, কেউ আতঙ্কবাদী হয়ে যাচ্ছে, কেউ নিজের জীবনকে নানা রকম মানে 2 নম্বরই কাজের মধ্যে সমর্পিত করে দিচ্ছে। আলটিমেট কোথায় যাচ্ছে? মানে মৃত্যুতে শেষ। কিন্তু আরেক দিক থেকে দেখো ঈশ্বর বলছে পৃথিবীতে একটা ব্যক্তিকে পাঠিয়েছে, তার নাম পবিত্র আত্মা। ঈশ্বর আরেক দিক থেকে মানুষকে চেতনা দিচ্ছে, যদি তুমি পবিত্র আত্মার বসে থাকো তাহলে তোমার জীবন পবিত্র হয়ে যাবে, তোমাকে ঈশ্বর পবিত্র করে দেবে। আর তুমি যদি পবিত্র হতে পারো তাহলে তুমি ঈশ্বরের সামনে দাঁড়াতেও পারবে। বিনা স্যান্টিফাইড বা বিনা পরিষ্কার বা বিনা মলিনতাকে পরিষ্কার না করে তুমি ঈশ্বরের কাছে দাঁড়াতে পারবে না। এটা কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব না। তাহলে ঈশ্বর একদিক থেকে পবিত্র আত্মাকে পাঠিয়েছে পৃথিবীকে এটা জানার জন্য, দেখো আমি একটা ব্যক্তিকে পাঠিয়েছি, তুমি যদি তার আন্ডারে থাকো সে তোমাকে পবিত্র করে দেবে। আর তুমি যদি পবিত্র হতে পারো তাহলে তোমার সাথে আমার একটা ফেলোশিপ থাকবে। আর একদিকে শয়তান তার দূত দিয়ে পাঠিয়েছে পৃথিবীর মানুষকে বন্দি করার জন্য, যে তোমার জন্য আমি মৃত্যু নিয়ে এসেছি। তার মধ্যে কিছু লোভ আছে, কিছু ছলনা আছে, কিছু আকর্ষণের জিনিস আছে। তার মধ্যে থেকে আলটিমেট সে কোথায় নিয়ে যাচ্ছে? মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর মানুষ সেটাকে পছন্দ করছে, মানুষ পবিত্রতাকে পছন্দ করছে না। আজকে বলতে এটা কষ্ট হয়, জানো মানুষের সবচেয়ে বড় প্রবলেম কি? মানুষের সবচেয়ে বড় প্রবলেম, মানুষের কাছে সবকিছু করার সময় আছে, কিন্তু মানুষের কাছে ঈশ্বরের কাছে দেওয়ার সময় নেই। এখন এটা মানুষের কাছে সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে। আমি এটা জোর গলায় বলতে পারি। আমি আচ্ছা আচ্ছা লোককে ভালো করে চিনি, তারা সংসারে কথা বলে সময় কাটাবে, বন্ধু বান্ধবের সময় কথা কথা বলে সময় কাটাবে, তারা ফোন ঘেটে সময় কাটাবে, তারা নানা রকম আজে বাজে জিনিস দেখে সময় কাটাবে, কিন্তু তাদের কাছে ঈশ্বরের কাছে দেওয়ার মতো সময় নেই। বিশ্বাসীদের কথা বলছি। তাহলে এইটুকুনি জানে সকালে উঠে 5 মিনিট প্রার্থনা করব, দুপুরে একটু প্রার্থনা করব, আর রাতে একটু প্রার্থনা করব। এটাই আমার আত্মিক জীবন, এটাই বিশ্বাসীর জীবন, আর তাতেই আমি ঈশ্বরকে পেয়ে যাব। ভুল ধারণা মানুষের। আজকে যারা এই ধারণা করে বসে আছে বলছে তারা ভুল জায়গায় আছে। কিচ্ছু হবে না তোমাদের, কখনোই তোমরা সেই জায়গা পাবে না যে জায়গা ঈশ্বর তোমাদের দিতে চেয়েছে বা দিতে চায়, কোনোদিন পাবে না।
ভালো করে বাইবেল পড়ে দেখো। ঈশ্বর মানুষের সাথে বলছে সব সময় ফেলোশিপ করতে চায়, সব সময়। আর ঈশ্বর চায় এটা, যে তার সন্তানরা তার কাছে আসুক, সব সময় তার সাথে সময় কাটুক। এই জন্য বাইবেল বলছে সমস্ত চিন্তার ভার তার উপর ছেড়ে দাও, কারণ তিনি তোমার জন্য চিন্তা করেন। বাইবেলে লেখা আছে, ভালো করে পড়ে দেখো। তুমি ভাবনা করছো, চিন্তা করছো, কষ্ট করছো, আরে কি করবে করে, তুমি পারবে না এটাকে লড়াই করতে, তুমি জয় করতে পারবে না। এই জন্য সমস্ত চিন্তার ভার বলছে তার উপর ছেড়ে দাও। দেখো তিনি তোমার জন্য কি চিন্তা করে রেখেছে, তোমার জন্য কি ভাবনা করে রেখেছে, আর তোমার জন্য কি পরিকল্পনা করে রেখেছে। যদি তুমি সেই জায়গায় স্থির থাকতে পারো, দেখো তুমি একদিন দেখতে পাবে ঈশ্বরের কাজ। আমাদের ঈশ্বর কিরকম, আর তিনি আমাদের জন্য কি চিন্তা করেন। বাইবেলের মধ্যে একটা ব্যক্তিকে তিনি বলেছিলেন, অনেক কিছু ঘটনা ঘটার পর আলটিমেট তিনি যখন দেখলেন যে সেই ব্যক্তিটা ঠিক জায়গায় নেই, তখন তিনি বাধ্য হলেন তাকে বলতে। তার নাম হচ্ছে আব্রাহাম। আর তিনি বললেন যে তুমি আমার সাথে গমনাগমন করিয়া সিদ্ধ হও, এমনি এমনি আমার কাছে আসতে পারবে না, এমনি এমনি আমি তোমার কাছে যেতে পারবো না। গমনাগমন করিয়া মানে মানে ফেলোশিপ করে সিদ্ধ হও। গমনাগমন করা মানে ফেলোশিপ করা, প্রতিদিন ঈশ্বরের সাথে ফেলোশিপ করো। আর ফেলোশিপের মধ্যে থেকে তুমি পবিত্রতা অর্জন করতে পারবে, না হলে তুমি পবিত্রতা পাবে না। সেই জন্য আজকে ঈশ্বর একটা ব্যক্তিকে পাঠিয়েছে, তার মধ্যে থেকে তিনি এই কাজটা করতে চাইছেন। সারা পৃথিবীর মধ্যে এটা চলছে, কিন্তু আজকে 90% খ্রিস্টান বলবো, 90% বিশ্বাসী বলবো, তারা এটা বুঝতে পারছে না। তারা পবিত্র আত্মাকে একটা মানুষ মনে করেছে, তারা ঈশ্বরকে একটা মানুষ মনে করেছে, তারা পবিত্র জিনিসই জানে না। আর কিছু দুষ্ট এরকম লোক উঠেছে, তারা এটাকে ভেঙে দিয়েছে মানুষের মধ্যে থেকে। আর তারা মানুষকে নানা রকম আজে বাজে শিক্ষা দিয়ে তারা মানুষকে ভ্রান্তির মধ্যে রেখেছে। আর মানুষ এটার মধ্যেই ভাবছে, আহা আমি কি না কি একটা করছি। কিচ্ছু করছে না তারা, আর কিচ্ছু হচ্ছেও না। ভালো করে শুনে নাও, আজকে এরকম যেসব জায়গা চলছে, বরঞ্চ তোমরা যদি এখান থেকে বেরিয়ে এসেছো, তোমরা মুক্তির জায়গা আছো। যদি সেই জায়গা আছো, তাহলে তোমরা ভ্রান্তের জায়গা আছো। ভালো করে শুনে নাও এটা। দেখো আব্রাহামের কথা 17 অধ্যায় 1 পদ বলছে, আব্রাহামের 99 বছর বয়সে সদাপ্রভু তাকে দর্শন দিলেন, কইলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও। আলটিমেট ঈশ্বর 99 বছর বয়সে, কারণ ঈশ্বরের প্ল্যান তার সাথে ছিল। আর সেই প্ল্যান 25 বছর ধরে সাফার করছে আব্রাহাম, সেই প্ল্যানটা ফুলফিল হচ্ছে না। 75 বছর বয়সে কমিটমেন্ট করেছিল ঈশ্বর আব্রাহামকে, আর 25টা বছর লেগে গেছে ওই প্ল্যানটা ফুলফিল হতে। কি প্ল্যান? না আমি তোমাকে একটা সন্তান দেবো, আর সেই সন্তান কি হবে, বিশাল একটা বংশ, একটা জায়গা তৈরি করবে, আর সেটা আমার বংশ হবে। কেন 25 বছর লেগে গেল এটা পূর্ণ করতে? আব্রাহাম তো অনেক কিছু শুনেছিল ঈশ্বরের কাছ থেকে, আব্রাহাম তো ভালো লোক ছিল, তিনি সবকিছু ছেড়ে ছেড়ে বেরিয়ে চলে এসছেন। তাহলে 25 বছর কেন লেগে গেল? বলছে তার মধ্যে আব্রাহাম দুখানা ভুল করে ফেলেছে, দুটো মিথ্যা কথা বলে ফেলেছে, সন্দেহ করে ফেলেছে, বিশ্বাস হারিয়ে ফেলেছে, অনেক কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছে। ওই জন্য ঈশ্বর স্টপ হয়ে গেছিল। দেখো আব্রাহামের ক্ষেত্রে বলছি এই কথা, আব্রাহামের ক্ষেত্রে এই কথা বলছি, যে ব্যক্তিটা উর দেশে থাকতো, পরজাতি, যাদের বংশধর মূর্তি পূজক ছিল। আর যে ব্যক্তি ঈশ্বরের কথা শুনে এক কথা তার দেশ জাতি কুটুম্ব ছেড়ে বেরিয়ে এসেছিল, আমরা সেটা আজকে পারবো না। মেবি আমার জীবনে একটা ঘটনা ঘটছে, আমার জীবনে একটা জিনিস ঘটেছে, আর সেখানে আমি একটা জিনিস ত্যাগ করেছি। অনেকে আমার বিষয় জানে না, কিন্তু আমি বলে দিচ্ছি আজকে, যে আমি আমার পুরাতন জিনিস ছেড়ে দিয়েছি। আমার যেটা আমাকে টর্চারিং করতো, যেটা আমাকে বাধা দিত, যেটা আমাকে আত্মিক জীবনে আটকাতো, আমি সেই স্থানকে ত্যাগ করেছি। আমার পুরাতন বাড়ি, আমার পুরাতন জায়গা আমি ত্যাগ করে দিয়েছি, কারণ সেখানে আমার জীবনে কিছু টর্চারিং চলছিল, সেখানে একটা খেলা চলছিল শয়তানের বিভিন্ন জিনিসের মধ্যে থেকে আমাকে আত্মিক জায়গা আমাকে আটকাচ্ছিল। আমি যখন প্রভুর কাছে বসলাম, প্রভু বলে ছেড়ে দাও এই জায়গা, আমি তোমাকে পৃথক করবো, আমি তোমাকে পৃথকের মধ্যে থেকে তোমাকে আমি উচ্চকিত করবো। আর সেই জন্য আমি সেই জায়গা ত্যাগ করেছি। আমার একটুখানি কষ্ট হয়ে যায়নি। অনেকে আমাকে বলেছে তুই লস করেছিস, তুই বোকা, তুই এই তুই সেই, অনেকে আমাকে নানা রকম বলেছে, কিন্তু আমি সেই কথাগুলো শুনিনি। কিন্তু আজকে আমি সেখান থেকে ত্যাগ করে আমি বরঞ্চ আরো শক্তিশালী মজবুত হয়েছি। প্রভু আমাকে একটা জায়গা নিয়ে এসছে, একটা জায়গা আমাকে দিয়েছে, আর সেটা দেখাচ্ছে প্রভু আমাকে, যে তোমার জন্য এই স্থানটা আছে, এটা তোমার জন্য আমি স্পেশাল রেখেছি। আর তার জন্য প্রভু আমার জীবনে কিছু কাজও করছে।
দেখো, কিছু কিছু ছাড়ার বিনিময়ে তুমি কিছু পেতে পারো, এমনি এমনি তুমি পাবে না। আর তোমাকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক কঠিন হতে হবে। এই সিদ্ধান্ত অনেক চাপ, অনেক অনেক মানে কঠিন সিদ্ধান্ত, সচরাচর কেউ নিতে পারে না। কিন্তু যারা নিতে পেরেছে, আব্রাহাম নিতে পেরেছিল, আব্রাহাম এই সিদ্ধান্ত নিতে পেরেছিল। সেই জন্য আব্রাহামের জীবনে বলছে আশীর্বাদের আকর। কখনো হয় বলো তো, একটা ছেলে একটা ঘর বাড়ি ছেড়ে সবকিছু দেশ কুটুম্ব সব ছেড়ে আর একটা ঈশ্বরের কথা শুনেছে সবকিছু ছেড়ে বেরিয়ে আসবে? এটা কখনো হতে পারে? বলছে সে বেরিয়ে এসেছিল বলে ঈশ্বর তাকে তার জীবনে তার যা যা পরিকল্পনা দেখিয়েছিলেন। দেখো এখানে বলছে তুমি আমার কাছে গমনাগমন করে সিদ্ধ হও। 25 বছর পর তিনি ঈশ্বর তাকে এই কথা বলছে, কারণ 25 বছরের মধ্যে অনেক কিছু ঘটে গেছে। কিন্তু আলটিমেট যেটা তার জীবনে প্ল্যান ছিল, যেটা ঈশ্বরের পরিকল্পনা ছিল, সেটা ঈশ্বর করলো। ঈশ্বর করলো আলটিমেট। 75 বছরে শুরু হয়েছে, 100 বছরে পূর্ণ হয়েছে। 25টা বছর লেগে গেছে সেই প্ল্যানের মধ্যে ঢুকতে। ভালো করে বোঝো জিনিসগুলো, এইগুলো এত সোজা জিনিস নয়। আজকে অনেকে অনেক কথা বলে ফেলে, আমি শুনে একটু অবাক হয়ে যাই, আর মাঝে মাঝে হাসিও পায় যে তুমি এখন ঈশ্বরকে চিনতে পারোনি, এখন ঈশ্বরের আলিঙ্গন কি জিনিস তুমি জানো না, আর ঈশ্বরের নামের যে গুরুত্বটা কি আছে তুমি সেটাও জানো না। সত্যিকারে বাস্তব ঈশ্বরকে চেনা, ঈশ্বরের সাথে গমনাগমন করা আর ঈশ্বরের জিনিসের মধ্যে থাকা, এটা যে কতটা কঠিন আর এটা যে কতটা ফাইট করতে হয়, যারা করেছে তারা জানে। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে এখানে বলছে তুমি আমার সাথে ফেলোশিপ করো। গমনাগমন করা মানে ফেলোশিপ করা। এখানে বলছে গমনাগমন মানে ফেলোশিপ করা। প্রতিদিন আমার কাছে এসো, আমি তোমাকে পবিত্র করব। আর আজ পবিত্র আত্মা বলছে তুমি আমার সাথে ফেলোশিপ করো। উনি তোমার সাথেই থাকে। পাস্টার তো রোববার একদিন করে চার্চে আসে, আর বাকি দিন কি পাস্টারকে পাবে? আরে বলো, পাবে পাস্টারকে বাকি দিন? আমি মাসে একবার করে একটা জেলাতে যাই, ঝাড়গ্রামে একবার যাই, মেদিনীপুরে একবার যাই, মানকড় একবার যাই, পানাগড়ে একবার যাই, হাওড়াতে একবার যাই, কলকাতা একবার যাই, একবার মাসে একবার করে যাই। আর বাকি বাকি 29টা দিন, সঙ্গে কে থাকে? বলছে পবিত্র আত্মা থাকে তোমাদের সাথে, উনি তোমাকে ছেড়ে দেন না। তাহলে পাস্টারকে চিনে থাকলে হবে না, তার থেকে বড় একজন শিক্ষক আছে, হোলি স্পিরিট। সে তোমার সাথেই থাকে, তোমার সাথেই গমনাগমন করতে চায়। কিন্তু অনেকটা জায়গা আমরা তাকে দুঃখিত করি, আমরা তাকে চিনতে পারি না, আমরা তার সাথে ফেলোশিপ করতে পারি না। একটাই কারণ, যে আমরা আমাদের মতো করে সময় আমরা ব্যয় করি, আমরা প্রভুকে দেওয়ার মতো সময় আমাদের কাছে নেই। এটা সবচেয়ে বড় দুঃখের জিনিস। তাহলে বাইবেল বলছে যে তোমাকে সবচেয়ে বড় শিক্ষককে দিয়ে দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে পবিত্র আত্মা। পাস্টার তোমার জীবনে একবার বা একটা দিন তোমাকে সময় দিতে পারে, পাস্টার তোমাকে রোজ সময় দিতে পারবে না। কিন্তু যিনি পাস্টারের উপরে, সবার উপরে যিনি, যাকে বলা পবিত্র আত্মা ঈশ্বর, তিনি তোমাকে দিয়ে দিচ্ছেন ঈশ্বর। তুমি তার সাথে ফেলোশিপ কেন করছো না ভাই? কেন তুমি ফেলোশিপ করছো না বোন? কি অসুবিধা আছে? তার সাথে ফেলোশিপ না করলে তুমি পবিত্রতা হতে পারবে না। শুধু বাক্য শুনলে হবে না। অনেকে আছে যিশুকে নামে বিশ্বাস করে, কিন্তু তার কাজগুলোকে বিশ্বাস করে না। তাহলে বাক্য শুনলে কি হবে? বাক্য শুনে শুনে আমাদের কান পচে গেছে। আজকে 15 বছর, 20 বছর, 25 বছর ধরে সবাই বাক্য শুনছে, শুনে শুনে কিছু হয় না। বাক্য শুনলে কি হবে? মানে যেটা করা সেটা তো করছো না। বলছে ওটাই তো ঈশ্বর দেখতে চাইছে। বাস্তবিক তোমার জীবনের লাইফের মধ্যে তুমি কি স্ট্রাগল করছো, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো, তোমার আলটিমেট গোল কি আছে, তোমার লক্ষ্য কি আছে, সেগুলোকে প্রভুর কাছে নিয়ে আসো। না আমি প্রতিদিন 7টার সময় দিলীপ স্বর্ণকার মিটিংয়ে জুড়ি, আর উনি খুব ভালো বাক্য দেয়, শুনতে খুব ভালো লাগে, আর তারপর 8টা সাড়ে 8টার পর আমি আবার যেই কেস নিজের মতো হয়ে যাই। 1 ঘন্টার মতন আমি একটু ধার্মিক হয়ে যাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে আমি যেই কেসে নিজের মতো হয়ে যাই। বলছে এটা বিশ্বাসীদের জীবন নয়, বা এইভাবে বিশ্বাসীদের জীবন চলতে পারে না। দেখো মানুষ এটাই মনে করছে, আর এই জন্যে মানুষ নিজের মতো করে ঈশ্বরকে দেখছে। আমি যেরকম আমার ঈশ্বর সেরকম। সেই জন্য মানুষ, বিশ্বাসীরা এই কথা বলছি, তারা মিথ্যা কথা বলছে, আর তারা ঈশ্বরকে মিথ্যাবাদী করছে, তারা ছলনা করছে, তারা ঈশ্বরকে ছলনাবাদী করছে, তারা লোক ঠকাচ্ছে, তারা ঈশ্বরকে ঠকবাজ করছে। দেখো তারাই করছে, বিশ্বাসীদের কথাই বলছি। ভালো করে বাজারের দিকে তাকিয়ে দেখো,
আজ এই বাজারের মধ্যে কি চলছে, এই ওর সঙ্গে ঝগড়া, ওর সঙ্গে ঝগড়া, অনেক পাঁচটা হাতে ঝগড়া করতে শেখাচ্ছে। আপনি তার নামে এটা বলুন, আপনি তার নামে এটা প্রচার করুন, আপনি তার পোল খুলুন, আপনি তার নামে নানা রকম ভাবে তারা একটা ডক্টর নিয়ে আসছে আর মানুষকে এটা করতে বাধ্য করছে। বলছে এটা বাইবেলের শিক্ষা নয়, ঈশ্বর এই শিক্ষা কখনো দেয়নি। আর যেটা সবার জন্য প্রযোজ্য সেটা তোমার জন্য প্রযোজ্য নয়, তারা এটা তুলে বলে যে পৌল এই কথা বলেছে। আরে ওটা পৌলের জন্য প্রযোজ্য ছিল, ওটা তোমার জন্য প্রযোজ্য নয়। তারা এই কথা, যিশু এই কথা বলেছে, ওটা যিশুর জন্য প্রযোজ্য ছিল, ওটা তোমার জন্য প্রযোজ্য নয়। ওরা ওটাকে তুলে নিজের সঙ্গে তুলনা করে বলে, আর মানুষ এখানে মানে ভ্রান্ত হয়ে যায়, বলছে এটা সবার জন্য প্রযোজ্য নয়। যোহন এই কথা বলেছিল, হে সর্পের বংশরা, তোমাদেরকে কে বলেছে আগামী দিনের জন্য মন পরিবর্তন করতে? এটা যোহনের মুখে শোভা খেত, এটা আমাদের মুখে শোভা খাবে? যোহনের জীবন কেমন ছিল? যোহন জঙ্গলে জীবন কাটাতো, বনের মধু আর পোকামাকড় খেয়ে থাকতো। যোহন সারা জীবন পৃথকই জীবন কাটিয়েছে, আমরা কি জঙ্গলে কাটাই নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পাঁচটার এই কথাগুলো বলে যে যোহন এই কথা বলেছে। আরে যোহনের জীবন আর তোমার জীবন কি এক? তুমি আজকে এসি ঘরে বসে ঠান্ডা হাওয়া খেয়ে, আর তুমি রোজ অনলাইনে এসে বলছো আমি এই 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 করছি, বলে এগুলো সব ভ্রান্তজল কথাবার্তা, মানুষকে ভ্রান্তকর কথাবার্তা। আর যারা এইসব ছকের মধ্যে পড়ছে, তারা ছকে বক হয়ে যাচ্ছে, তারা তাদেরকে এমন ব্রেন ওয়াশ করছে, আর তারা তার মধ্যে আবেগের মধ্যে ভেসে চলে যাচ্ছে। বলছে না, আপনাকে বাস্তব নিয়ে চলতে হবে, আপনি বাস্তবকে অস্বীকার করতে পারেন না। দেখো একটা পথ পড়ছি, যেটা মানুষ ঠিক করেছে, যে তারা মনে করছে আমি যেরকম ঈশ্বর সেরকম, আমি মিথ্যাবাদী আমার ঈশ্বর মিথ্যাবাদী, আমি ছলনাকারী আমার ঈশ্বর ছলনাকারী, আমি ঠকবাজ আমার ঈশ্বর ঠকবাজ। তাহলে এটা মনে করে, বলছে বাইবেল বলছে ঈশ্বর এরকম না। দেখো ঈশ্বর কিরকম, দেখো গণনা পুস্তক 23:29 পড়ো পড়তা, রিঙ্কি পড়ো, গণনা পুস্তক 23:29 ভালো করে পড়ো, দেখো পড়তা কি বলছে দেখো। গণনা পুস্তক 23:36, 23:36। 29, ওই 19, সরি 19। হ্যাঁ, 19 হচ্ছে, ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, হ্যাঁ তিনি মনুষ্য নহেন যে অনুশোচনা করিবেন, হ্যাঁ তিনি কহিয়া কি কার্য করিবেন না, হ্যাঁ তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না। হ্যাঁ, ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা কথা বলিবেন। দেখো কি ভয়ঙ্কর কথা। মানুষ আজ ঈশ্বরকে মানুষের মতো করে নিয়েছে, মানুষের এত জ্ঞান বুদ্ধি হয়ে গেছে, তারা এত চালাক হয়ে গেছে যে তারা ঈশ্বরের জায়গায় নিতে চাইছে। আর তারা মনে করছে আমি যেরকম আমার ঈশ্বর সেরকম। বাইবেল বলছে ঈশ্বর মনুষ্য নয় যে তিনি মিথ্যা কথা বলিবেন, ঈশ্বর মনুষ্য সন্তানও নয় যে তিনি অনুশোচনা করিবেন। মানুষ ভুল করে অনুশোচনা করতে পারে, কিন্তু ঈশ্বর করেন না। ঈশ্বর যেটা করেন সেটা পবিত্র, আর সেটা ঘটবে ঘটবে ঘটবে। তিনি যাহা কিছু কার্য করিবেন, তিনি যাহা কিছু কার্য করিবেন না, তিনি বলিয়া কি তা সিদ্ধ করিবেন না। তার মানে তিনি যা কিছু করবেন সবকিছু ঘটবে। যেটা তার মুখ থেকে একবার বেরিয়ে গেছে সেটা কখনো তার কাজ না করে ফিরে আসবে না। বাইবেলের বাক্য বলছে যে বাক্য একবার তার মুখ থেকে বেরিয়ে গেছে, সেই বাক্য কখনো কাজ না করে ফিরে আসবে না। যেমন বৃষ্টির জল আকাশ থেকে নিচে পড়ে আর সেই জল কখনো আকাশে ফিরে যায় না, তেমনি বলছে ঈশ্বরের বাক্য যেটা মুখ থেকে একবার বেরিয়ে যায় সেটা অক্ষরে অক্ষরে কাজ করে। আর সেটা আমাদের জন্যেই, আমার আপনার জন্যেই। যখন ঈশ্বর আপনার জন্য কোনো কথা বলে দেবে, সেটা 100% হবে, সেটা ভালোর জন্য হোক আর সেটা খারাপের জন্য হোক। আমরা এটা বুঝতে পারি না। তাহলে বলছে মানুষের পক্ষে যেটা সম্ভব নয় সেটা ঈশ্বরের পক্ষে সম্ভব, কারণ ঈশ্বর মানুষ নয় যে তার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। ঈশ্বরের কাছে সবকিছু করা সম্ভব, এমন কোনো জিনিস নেই যে ঈশ্বর করতে পারে না। বাইবেলে অনেক ঘটনার মধ্যে দিয়ে আমরা জানতে পেরেছি যেখানে মানুষ মতামত দিয়েছে সেখানে গন্ডগোল হয়েছে, কিন্তু যেখানে ঈশ্বর মতামতে কাজ হয়েছে সেখানে সবকিছু ঠিক হয়েছে। ভালো করে বাইবেল পড়ে দেখো, যেখানে মানুষ নিজের ইচ্ছা মতো কাজ করেছে সেখানে শয়তান কাজ করেছে আর মানুষের মধ্যে গন্ডগোল ঢুকিয়ে দিয়েছে। আমরা বারে বারে দেখেছি ইসরায়েল জাতির মধ্যে থেকে, আমরা বারে বারে দেখেছি নতুন মণ্ডলীর মধ্যে থেকে নানা রকম অনেক ভ্রান্তিজনক জিনিস সেখানে হয়েছিল, অনেক কিছু ভুলভাল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আর সেখানে মণ্ডলীর মধ্যে নানা রকম জিনিস আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক কিছু হয়েছিল। ঠিক তেমনি যখন প্রথম জাতি তৈরি হয়েছিল, ঈশ্বর যে জাতি তৈরি করেছিল, আমার জাতি আমার প্রজা,
সেই প্রজার মধ্যে অনেক গন্ডগোল ছিল, একটাই যে তারা নিজের মতো করে ভাবনা চিন্তা করতো। আমার এটা হচ্ছে না, আমি এটা পাচ্ছি না, আমি এটা কবে পাবো, আমার এটা কবে হবে, এই করে করে তারা ঈশ্বরকে ছলনাকারী করেছে, ঈশ্বরকে মিথ্যাবাদী করেছে, এবং ঈশ্বরকে তারা নিজেদের মতো করে ভেবে তারা ঈশ্বরকে অপমানও করেছে। আর আজকে সেম জিনিসই চলছে, সেম জিনিস আজকে চলছে। ভালো করে এটা বোঝার চেষ্টা করো। আমরা অনেক জায়গা ঈশ্বরকে সন্দেহ করছি, ঈশ্বরকে অবিশ্বাস করছি, ঈশ্বরকে সেই জায়গায় ট্রাস্ট হতে পারছি না, নির্ভর হতে পারছি না। আর সেই জন্য আমাদের জীবনে যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবার কথা, সেই কাজটা করতে গিয়ে আমাদের অনেক বছর সাফার হতে হচ্ছে, অনেক বছর সাফার হতে হচ্ছে। যেটা আমার জীবনে 1 বছর হবার কথা, সেটা আমার জীবনে 10 বছর পর হচ্ছে, এই সব কারণের জন্য। ভালো করে তোমাকে বুঝতে হবে জিনিসগুলো। ঈশ্বর তার জায়গা বিরাজমান, আর তিনি তার জায়গা পরিবর্তন কোনোদিন হবে না। মানুষকে বলছে সেই জায়গা আসার জন্যে। মানুষ যদি আসতে পারে খুব ভালো কথা, যদি আসতে না পারে তাহলে সারা জীবন মানুষ এইভাবেই চলে যাবে, কোনোদিন তারা আত্মিক জীবন বা ঈশ্বরের পরিকল্পনা ঢুকতে পারবে না। আজকে দেখবো আমরা কি করে তুমি ঈশ্বরকে দেখতে পাবে, কি করে আমি ঈশ্বরকে আমার জায়গা বা আমার সেই যেটা ঈশ্বর দেখতে আমাকে দিয়েছে সেটা আমি দেখতে পাবো। তাহলে আমি বিশ্বাস করি, তাই তো সবকিছু ঈশ্বরকে বলি। এটা আমি নিজের জীবনের কথা বলছি। আমি বিশ্বাস করি ঈশ্বরের পক্ষে সবকিছু করা সম্ভব, আর আমি সবসময় তার উপর নির্ভরশীল। আমার জীবনে আমি এখন যে পথ থেকে যাচ্ছি সেটা ঈশ্বর জানে, কিন্তু আমি প্রতিদিন তার উপর নির্ভরশীল, প্রতিদিন, এভরিডে। আর আমি জানি আমার বাবা কোনদিন আমাকে লজ্জিত হতে দেবে না, কোনোদিন দেয়নি, কোনোদিন দেবে না। আর দেখো তোমাদের সামনেই বলছি, আমার অপারেশন হয়েছে 1 মাস হয়েছে, 1 মাস সামথিং কিছুদিন হয়েছে, কিন্তু আজকে আমি শক্তিযুক্ত, আমি বলযুক্ত, যেটা হবার কথা নয়, যেটা হতে পারে না। ডাক্তাররা বলেছিল 6 মাসের মতো আপনাকে রেস্ট নিতে হবে, আপনি বাড়ির বাইরে যাবেন না, আপনার অমুক করতে হবে, তমুক করতে হবে, এই সেই অমুক তমুক, সে এক বিশাল একটা লিস্ট করে আমাকে দিয়েছে, ডায়েট চার্ট। আপনি এই খাবেন, সেই খাবেন, এটা মেনটেন, সেটা মেনটেন। আমি বলছি প্রভু, আমার পক্ষে এত কিছু মেনটেন করা সম্ভব না। তোমার কি ডায়েট চার্ট আছে আমাকে দিয়ে দাও তো, একবারে ঝামেলা শেষ করো। তুমি আমাকে কিভাবে দেখতে চাইছো বলো, আমি সেইভাবে চলবো। তোমার কি ডায়েট চার্ট আছে আমাকে দাও, আমি সেটা মেনটেন করবো। ডাক্তারের ডায়েট চার্ট আমি মেনটেন করতে পারবো না, এত আমার পক্ষে মেনটেন করা সম্ভব না। আর আমি তাড়াতাড়ি শক্তিযুক্ত হতে চাই। ঈশ্বর তার ডায়েট চার্ট আমাকে দিয়ে দিয়েছে, আমি সেটা মেনটেন করেছি, 1 মাস উঠে দাঁড়িয়ে গেছি। আমাকে আর 6 মাস ওয়েট করতে হয়নি, আমি 1 মাস উঠে দাঁড়িয়ে গেছি। আজকে বলযুক্ত, শক্তিশালী, আমি এখন একদম প্রভু রাজ্যে কাজ করার জন্য মজবুত। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার খাটনি দ্বিগুণ করে দেবো। আগে যেমনি খাটতাম, এখন তার থেকে দ্বিগুণ খাটবো, কারণ আমার প্রভু আমাকে নতুন জীবন দিয়েছে, আর এই জীবন তার কাছে সমর্পিত। এর জন্য আমাকে যেখানে যেতে আমি যাব, সবকিছু করতে আমি রাজি আছি প্রভুর জন্য। প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি এই জায়গা করার জন্য আমার সাথে আছে, আর তিনি শক্তি দিচ্ছে আমাকে। দেখো তীত 1:2 বলছে, অনন্ত জীবন পাবার আশা নিয়ে আমি খ্রিস্টের সেবা করছি। কি বলছে? অনন্ত জীবন পাবার আশা নিয়ে। তীত 1:2 পড়ো, এটা কেউ পড়ে, অন্নপূর্ণা পড়ো, তীত 1:2 পড়ো, তোমার নিজেরা পড়লে ভালো করে বুঝতে পারবে। স্যার লিডটা বলুন। তীত 1:2, তীতের 1-2 পদ। যে সত্য সেই অনন্ত জীবনের আশা যুক্ত, যাহা মিথ্যা কথনে অসমর্থ ঈশ্বর অতি পূর্বকালে প্রতিজ্ঞা করিয়াছিলেন। হ্যাঁ, আমি পড়ছি, আমার কাছে চলতি ভাষা আছে, ওটা তোমার উইলিয়াম ক্যারি, যে চলতি ভাষা পড়লে আরো ভালো করে জানা যাবে। লেখা আছে, অনন্ত জীবন পাবার আশা নিয়ে আমি খ্রিস্টের সেবা করে যাচ্ছি। কে বলছে? অনন্ত জীবন পাবার আশা নিয়ে আমি খ্রিস্টের সেবা করে যাচ্ছি। আরে এটাই তো লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য, অনন্ত জীবন পাবো।
যদি খ্রিস্টের সেবা করে অনন্ত জীবন না পাই, তাহলে জীবনটাই তো বেকার। বলো, জীবনে একটাই তো লক্ষ্য, আমাদের অনন্ত জীবন আমরা প্রবেশ করব, এটাই তো আমাদের লক্ষ্য। কিন্তু যদি আমি খ্রিস্টের সেবা করছি, আমি অনন্ত জীবনে ঢুকতে পারলাম না, তাহলে কিসের সেবা আর কিসের আমরা ঈশ্বরের লক্ষ্য নিয়ে কাজ করছি? যে অনন্ত জীবন পাওয়ার আশা নিয়ে আমি খ্রিস্টের সেবা করে যাচ্ছি। জগৎ সৃষ্টি হবার আগেই ঈশ্বর এই প্রতিজ্ঞা কবে করেছে? জগৎ সৃষ্টি হবার আগে ঈশ্বর, যিনি মিথ্যা বলেন না, তিনি এই জীবন দেবার প্রতিজ্ঞা করেছিলেন। আহা, কি কথা! উফ! জগৎ সৃষ্টি হবার আগে, যখন মানুষ ছিল না, গাছপালা, জীব জন্তু, আকাশ, চাঁদ, সূর্য, তারা কিছু ছিল না, তখন থেকে ঈশ্বর এটা ঠিক করে রেখেছে যে আমি মানুষকে সৃষ্টি করে আমি তাদেরকে অনন্ত জীবনে নিয়ে যাব। আহা, আজকের কথা নয়, আজ থেকে 2024 বছর আগে, তারও আগে, আরো 6000 বছর আগে যদি চলে যাই, বুঝে সেই ঈশ্বর আজও আমাদের সাথে গমনাগমন করতে চায়, আজও আমাদেরকে প্রেম করেন, আজও তার পরিকল্পনা আমাদের সাথে আছে। আজও তিনি চান, হে মনুষ্য, আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে প্রেম করি, আমি তোমার জন্য উত্তম পরিকল্পনা রেখেছি। মানুষের দিকে তাকিও না, আমার দিকে তাকাও। আমি একটা সহায়ক পাঠিয়েছি তোমার জন্য পৃথিবীতে, তার সাথে গমনাগমন করো, তার সাথে ফেলোশিপ করো। আর দেখো, তিনি তোমাকে কি শেখাবে জানো? পবিত্র আত্মা তিনি তোমাকে শেখাবে ঈশ্বরের গুণ কি জিনিস, কি করে ঈশ্বরের কাছে দাঁড়াতে হয়, কি করে ঈশ্বরের কাছে আসতে হয়, কি করে ঈশ্বরের সাথে ফেলোশিপ করতে হয়, এইগুলো তিনি শেখাবেন তোমাকে। কিন্তু তার আগে তিনি কি করবেন? তোমাকে পবিত্র করবেন। সবার প্রথম কাজ তোমাকে পবিত্র করা, মণ্ডলীকে পবিত্র করা। মণ্ডলী পবিত্র হলেই তবে মণ্ডলগুলো শিখতে পারবে, যদি পবিত্র না হয় কোনোদিন শিখতে পাবে না, কোনোদিন শিখতে পাবে না। দেখো রোমিও 11:29, রোমিও 11:29 বলছে, ঈশ্বর যা দান করেন, ঈশ্বর যা দান করেন এবং যাকে ডাকেন, সেই বিষয় তিনি তার মন, সেই বিষয় তার মন তিনি বদলান না। ঈশ্বর যেটা যাকে দান করেন, যাকে ডাকেন, তার বিষয়ে তিনি কখনো তার মন বদলান না। তাহলে বলছে ঈশ্বর একটা মানুষের মধ্যে যে একটা জাতি তৈরি করলেন এবং তাকে একটা দান দিলেন, কি না, তোমাকে মধ্যে দিয়ে, তোমার মধ্যে থেকে সমস্ত জাতিকে আশীর্বাদ করব। আব্রাহামের কথা বলছি। আর তিনি সেই আশীর্বাদ মধ্যে সমস্ত জাতিকে যুক্ত করলেন। আর ইসরায়েল জাতির অবতারতার জন্য ঈশ্বর তাদের ছেড়ে দিলেন, আশীর্বাদ যুক্ত করলেন। কিন্তু পরবর্তীকালে যখন দিন দিন তাদের জেনারেশন বাড়তে শুরু করলো, সেই জাতির অবাধ্যতার জন্য ঈশ্বর তাদেরকে ছেড়ে দিলেন। কিন্তু বলছে ঈশ্বর তার পরিকল্পনার মধ্যে তাদেরকে এখনো রেখেছেন। ইসরায়েল জাতি এখন ঈশ্বরের পরিকল্পনার মধ্যে আছে, তিনি তাদেরকে ওরকম ছেড়ে দেননি। তিনি তাদেরকে কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য তাদেরকে তিনি ত্যাগ করেছেন, কিন্তু তাকে মন থেকে তিনি ত্যাগ করেননি। তার মনে যে পরিকল্পনা আছে সেটা এখনো আছে। ইসরায়েল জাতির জন্য তার যে পরিকল্পনা এখনো আছে। বাইবেল বলছে একদিনে ইসরায়েল মন পরিবর্তন করবে, আর একদিনে এতগুলো লোক একসাথে মন পরিবর্তন করে ঈশ্বরের সাথে মিলিত হবে। অলরেডি যাচ্ছে সেদিকে। তুমি যদি খবর শোনো তাহলে দেখতে পাবে যে তৃতীয় টেম্পেল, যে টেম্পেলটাকে নিয়ে এতদিন প্যালেস্তাইনরা দখল করে বসেছিল, সেই জায়গাটা এখন ইসরায়েল বলছে যে ওখানে তৃতীয় টেম্পেল আমরা করব। তাহলে বলছে অলরেডি সেই ঘন্টাটা বেজে গেছে। ইসরায়েল জাতির একদিনে মন পরিবর্তনের ঈশ্বরের আসার আগমন। কারণ তৃতীয় টেম্পেল হওয়া মানে ধর্মীয় ইস্যু, আর ধর্মীয় ইস্যু হওয়া মানে আরব কান্ট্রির একদিকে চলে যাবে আর ইসরায়েল একদিকে চলে যাবে। আর বলছে এই যে দ্বন্দ্বের মধ্যে যখন একটা যুদ্ধ রব তৈরি হবে, তখনই বলছে একটা ব্যক্তি নামবে বা একটা ব্যক্তি সে উঠে দাঁড়াবে আর সে এটাকে মিউচুয়াল করাবে। আর মিউচুয়াল করিয়ে সে বলবে, দেখো আমি সেই মসিহ, আমি সেই পরিত্রাতা, সেই মুক্তিদাতা যার কথা তোমরা বাইবেলে পড়ছিলে। আর তিনি হচ্ছেন আসল খ্রিস্টারি। এখান থেকে সে উঠবে আর সে ইসরায়েলের মন জয় করবে, আরব কান্ট্রির মন জয় করবে, আর তারপর সারা পৃথিবীতে তার একটা রাজত্ব চলবে। এখানে সূত্রপাত বলছে এখান থেকে শুরু হবে। তাহলে বলছে সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। অলরেডি ইসরায়েল বলেছে যে আমরা তৃতীয় টেম্পেলের জন্য আমরা এগ্রি, আমরা ওটাকে ভেঙে দেবো।
যেটা প্যালেস্টাইনের আন্ডারে যেটা রয়েছে, ওটাকে ভেঙে দিয়ে আমরা তৃতীয় টেম্পল করব। তাহলে বলছে আস্তে আস্তে আমরা সেদিকে এগোচ্ছি। তাহলে বলছে ঈশ্বর একটা পরিকল্পনা করেছিল তার জাতির জন্য, আর তিনি সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। তিনি ইসরায়েল জাতিকে এখনো ছেড়ে দেননি। তার যে মনে যে পরিকল্পনা আছে সেটা তিনি করবেন, কিন্তু একটা ঘটনার মধ্যে থেকে ঘটাবে। আর সেই ঘটনা আমাদের কাছাকাছি আছে, খুব শিগগিরই করবে। তাহলে এখন প্রশ্ন, আমরা কিভাবে ঈশ্বরকে দেখব, যেটা মেন কেন্দ্রের মধ্যে আমরা শুরু করেছিলাম। এটা একটা বেসিক জায়গা তৈরি করলাম জিনিসটাকে ভালো করে বোঝার জন্য। এবার মেন যে জায়গাটা আমরা আসবো, যে কি করে আমরা ঈশ্বরকে দেখব। দেখো একটা পথ পড়বো, আর সেখান থেকে আমরা একটু একটু করে যাব, আমরা দেখব কি করে ঈশ্বরকে দেখতে পাই। দেখো প্রথম জন 3:1-2 প্রথম জন 3:1-2 বলছে, দেখো, মণ্ডলীকে বলছে, দেখো পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন। চেয়ে দেখো তোমার পুরাতন অতীত জীবনটাকে, চেয়ে দেখো তুমি যখন বিপদের মধ্যে পড়েছিলে, চেয়ে দেখো যখন তোমার ভীষণ রোগ হয়েছিল, চেয়ে দেখো যখন তুমি অভাবে ছিলে, চেয়ে দেখো যখন তোমার স্বামী, তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন যারা যারা তোমার কাছে আসতো, তাদের জীবনে যখন কিছু ঘটেছিল, তখন কে রক্ষা করেছিল? প্রার্থনা করা হয়েছিল, আর সেই প্রার্থনার মধ্যে থেকে ঈশ্বর কাজ করেছিলেন। মনে করো, স্মরণ করো সেই দিনগুলোকে। আর তার মধ্যে থেকে আমরা ঈশ্বরের প্রেমকে দেখেছিলাম। তিনি প্রেমিক পিতা, তিনি আমাদের প্রার্থনা শুনেছিলেন, আমাদের সেখান থেকে মুক্ত করেছিলেন। কিন্তু পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করেছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলে আখ্যাত হই, আর আমরা তাহাই বটে, ফাইনালি আমরা তাই। এই জন্যে জগৎ আমাদিগকে জানে না, কারণ সে তাহাকে জানে না। আর 2 বলছে, প্রিয়তমেরা। আহা কি কথা, প্রিয়তমেরা। প্রিয়তম কাকে বলে জানেন? ঈশ্বর বলছে প্রিয়তমেরা। কাকে প্রিয়তমা কাকে বলে জানো? প্রিয়তমা কাকে বলে? স্ত্রীকে। নিজের বউকে বলে, স্ত্রীকে বলে। ঈশ্বর মণ্ডলীকে বলছে প্রিয়তমেরা। শুনতে ভাল লাগে না? আমরা মণ্ডলী, আমরা তার প্রিয়তমা। আর প্রিয়তমা যদি এরকম রূপ ধারণ করে, তাহলে ঈশ্বর অনেকটা দুঃখিত হয়। বলছে প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, এবং কি হইব তাহা এই পর্যন্ত প্রকাশিত হয় নাই। তার মানে ফিউচারটা দেখতে পাচ্ছি না আমরা, এখনো পর্যন্ত ওই জায়গায় আমরা পৌঁছাইনি। কিন্তু বলছে আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন, তিনি মানে আমাদের কর্তা, আমাদের বর, আমাদের স্বামী, তিনি যখন প্রকাশিত হইবেন, তখন আমরা তাহার সমরূপ হইব। আমরা কি হইব? তাহার সমরূপ হইব। তার মানে তার যে অধিকার আছে, সেই অধিকার আমাদের থাকবে। তার যা ক্ষমতা আছে, সেম ক্ষমতা তিনি আমাদেরকে দেবেন। তার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনি দেখতে পাইব। ভালো করে পথটা বাড়িতে পড়বে, আমি বলে দিচ্ছি পথটা বিশ্লেষণ করে এর মধ্যে নিগূঢ় তত্ত্ব কি আছে। নিজেরাও ভালো করে বাড়িতে পড়বে, যদি ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে কি ঈশ্বর এখানে বলতে চাইছে। এখানে বলছে পিতা মানে কিরকম পিতা, পিতা মানে কিরকম পিতা। দেখো মতি 5:16 বলছে, মতি 5:16 বলছে, সেইভাবে তোমাদের আলো লোকেদের সামনে জ্বলুক, সেইভাবে তোমাদের আলো তোমাদের লোকের সামনে জ্বলুক, যেন তারা তোমাদের ভালো কাজ দেখে কার গৌরব করবে? পাস্টারের, মণ্ডলীর, ঈশ্বরের গৌরব করবে? স্বর্গস্থ পিতার স্বর্গস্থ স্বর্গস্থ পিতার পিতার গৌরব করবে। আহা কি কথা। এখন জানো কি হয়? এখন সেটা হয় না, এখন সব অন্য খেলা হয়ে গেছে। এখন পিতার নাম কম হয়, আর পাস্টারের নাম মুখে বেশি আসে। বাইবেল বলছে অবশ্যই পাস্টারকে রেসপেক্ট করো, সম্মান করো, যেটা যেটা পাস্টারকে দাবার সেটা পাস্টারকে দাও, যা যা আদর পাস্টারকে দাও অবশ্যই। কিন্তু বলছে পাস্টারকে কখনো ঈশ্বরের জায়গায় বসিও না, ওটা কখনই হতে পারে না।
পাস্টার একজন মানুষ, ঈশ্বরের জায়গা সবসময় ঈশ্বর থাকবে, ওটা কেউ নিতে পারে না, ওটা কাউকে কাউকে ওটা দেওয়াও যাবে না। তাহলে বলছে আমাদের ঈশ্বর কিরকম ঈশ্বর? বলছে আলোর ঈশ্বর, তিনি অন্ধকার ঈশ্বর নন। বলছে তোমরা যেমন সেইভাবে তোমাদের আলো লোকেদের সামনে জ্বলুক। তোমাদের আলো, তোমাদের আলো মানে ঈশ্বরের পবিত্র আত্মার জ্যোতি তোমাদের ভিতরে ঢুকে গেছে, সেই আলো বলছে সেখান থেকে যেন প্রকাশিত হবে ঈশ্বরের গৌরবের মধ্যে থেকে। তারপর বলছে তিনি আমাদের এমন প্রেম করেছেন। কিরকম প্রেম করেছেন তিনি? তার প্রেম কেমন ছিল? দেখো ইফিসীয় 2:4-5 পদ বলছে। ইফিসীয় 2:4-5 পদ বলছে, কিন্তু ঈশ্বর দয়াদনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে এমনকি 5 পদ বলছে, অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করিলেন, অনুগ্রহে তোমরা পরিত্রাণ পাইয়াছ। মহাপ্রেম মানে কি জানেন? মহাপ্রেম মানে কি জানো? কে বলতে পারবে মহাপ্রেম মানে কি? ঈশ্বর আমাদেরকে মহাপ্রেমে প্রেম করেছেন, মানে কি রকম প্রেম বলো, কেউ যদি বলতে পারো। সম্পূর্ণটা তিনি প্রেম করেছেন, একটুও তিনি রাখেননি, হ্যাঁ, সম্পূর্ণ। সবকিছু দিয়ে, তিনি সবকিছু দিয়ে আমাদেরকে প্রেম করেছেন। তার যা যা ছিল সব থেকে বেস্ট জিনিস তিনি সমস্ত কিছু দিয়ে বলছে তিনি মানুষকে প্রেম করেছেন, মণ্ডলীকে প্রেম করেছেন, আর এখনো তিনি তাই করেন। ভালো করে বোঝো, তোমরা ঈশ্বরকে গুরুত্ব কেন দিচ্ছ না বুঝতে পারছি না আমি। ভালো করে জিনিসগুলো বোঝো। তোমাদের কাছে 24 ঘন্টা সময় থাকে, 24 ঘন্টা সময়ের মধ্যে বেশিরভাগ সময় ঈশ্বরকে দাও, নাহলে একদিন এমন জায়গা চলে যাবে ঈশ্বরকে পাবে না আর। ঈশ্বর তোমার জন্য সব সময় সময় দিতে রাজি আছে, তিনি 24 ঘন্টায় তোমাকে প্রেম করেন। ভালো করে শোনো, তিনি তার সবকিছু দিয়ে তোমাকে প্রেম করেছে। আর আজকে আমরা দেবার জায়গায় আমাদের মধ্যে নানা রকম বিষয় উঠে আসে। প্রভুকে ধন্যবাদ দিই যে যারা এই জায়গায় মজবুত, যারা এই জায়গায় জানে, আমি 100% শিওর ঈশ্বর তাদের জীবনে ব্লেসিং করছে আর করবেন, 100% শিওর। কিন্তু যারা এই জায়গাটা মজবুত নয়, তারা সারা জীবন অভাবের মধ্যে থেকে দিক দিক করতে করতে খ্রিস্টীয় জীবন কাটাবে। আলটিমেট জানি না তারা আলটিমেট সেখানে যেতে পারবে কিনা, সেই গোলের মধ্যে ঢুকতে পারবে কিনা, কিন্তু তাদের সারা জীবন অভাবের মধ্যেই কাটবে, সারা জীবন কাটবে। তাহলে বলছে ঈশ্বর তার সমস্ত কিছু দিয়ে তিনি মণ্ডলীকে প্রেম করেছেন, এখনো পর্যন্ত নন স্টপ তিনি করে যাচ্ছেন এটা। তাহলে কখন তিনি এই কাজটা করেছেন? বলছে যখন মানুষ নরকের যোগ্য ছিল, যখন মানুষ মৃত্যুর যোগ্য ছিল, যখন মানুষের কোনো আশা ছিল না, হোপ ছিল না, মরে যাবে মানুষ, বলছে তখন ঈশ্বর এই কাজটা করেছে। আরো সহজভাবে যদি বলা যায়, যখন মানুষ ঈশ্বরকে রিজেক্ট করে দিয়েছে, বলছে মুখ না পুরো, বলছে পিঠ না পুরো মুখ তারা ঘুরিয়েছে, এমন তারা রিজেক্ট করেছে ঈশ্বর। বলছে ঈশ্বর তখন মানুষকে প্রেম করেছে, তখন সেই সময়। আজকে আমরা চিন্তা করে দেখো একবার, ভালো করে বাড়িতে বসে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, বিশ্বাসীদের জীবন কিরকম হওয়া উচিত, বা বিশ্বাসীরা কিরকম জীবন যাপন করা উচিত। আর সবচেয়ে মজার বিষয়, আমরা রাজার সন্তান, আমরা ভিখারি রাজার সন্তান না। আমাদের ঈশ্বর রাজা, তার কিসের অভাব আছে বলতো? আমরা তার সন্তান। তাহলে আমরা যদি তার সন্তান হয়ে যদি আজকে আমাদের জীবনে এরকম যদি ধুক ধুক করে চলতে থাকে, তাহলে বলছে ধিক তোমাদেরকে। আমাদের জীবন ধুক করে চলবে না, রাজধানী এক্সপ্রেসের মতো চলবে, ফায়ার। বলছে তোমার জীবনে আগুন দিয়ে দেওয়া হয়েছে, আর তুমি সেই আগুন নিয়ে চুপ করে বসে থাকতে পারো কি করে? তোমার জীবনে কিছু হচ্ছে না, তোমার জীবনের মধ্যে কিছু উত্তেজিত হচ্ছে না, বা কিছু আনন্দে কিছু আসছে না। যদি ভিতরে আগুন আছে আর তুমি যে ঠান্ডা মাথায় বসে আছো, তাহলে প্রবলেম আছে, তাহলে ভিতরে আগুন নেই, তাহলে ভিতরে অন্য কিছু বিষয় আছে। আর যদি ভিতরে আগুন থাকে, তুমি চুপ করে বসে থাকতে পারবে না, তোমার জীবনে একটা রিজয়েস থাকবে, আনন্দ থাকবে প্রভুকে নিয়ে। সব সময় প্রতি মুহূর্তে তুমি টকবক করে ফুটবে, প্রভুতে ফুটবে তুমি। সে তোমার যতই বছর বয়স হয়ে যাক না কেন, কিচ্ছু এসে যায় না।
তোমার ভিতর তাজা থাকবে, একদম শক্তিযুক্ত থাকবে প্রভুতে। কেউ তোমাকে ওখান থেকে বিচলিত করতে পারবে না। যে ঈশ্বর দেখতে চাই এরকম। বাইবেলে প্রত্যেকটা ক্যারেক্টার তাই ছিল, ভালো করে পড়ে দেখো, আব্রাহাম থেকে শুরু করে যোহন অব্দি সবার জীবন তাজা ছিল। যোহন 95 বছর বয়সে গিয়ে বলছে যে ঈশ্বরের আদেশ আমার কাছে বোঝা নয়, ওটা আমার কাছে আদেশ। 95 ইয়ারে গিয়ে বলছে, বুঝতে পারছো একটা মানুষ বলছে ঈশ্বরের বাক্য আমার কাছে বোঝা নয়, ওটা হচ্ছে আমার আদেশ, কমান্ড আমার কাছে, আমি এই বয়সে সেটা পালন করবো, সে যেরকম হোক না কেন। কজন আজকে এটা বলতে পারে? আর কটা পাঁচটা এটাকে পালন করে? আমি জোর দিয়ে বলতে পারি খুব কম সংখ্যা এরকম পাঁচটার আছে। ইউটিউবে ফেসবুকে এসে অনেক অনেক বড় বড় কথা বলে, কিন্তু বাস্তব জীবন তারা জানে না। ভালো করে তাদের ব্যক্তিগত জীবনটা গিয়ে দেখুন, তাদের ব্যক্তিগত জীবনের মধ্যে নোংরামি ভর্তি আছে। তারা বাইরে চকচক, তারা ভিতর দিকে তাদের মলিনতা আছে। আমি তো ব্যক্তিগত অনেককে চিনি, তাদের পোল খুললে পরে তারা তো আমার সামনে দাঁড়াতেই পারবে না। কিন্তু যাক, সেটা অন্য বিষয়। কিন্তু বলছে যে এরকম ভালো করে আপনাকে পরখ করে নিতে হবে, জেনে নিতে হবে এটা। তাহলে বলছে কখন ঈশ্বর এটা করেছে? যখন আমরা নরকের যোগ্য ছিলাম, যখন আমরা মৃত্যুর যোগ্য ছিলাম, তখন ঈশ্বর আমাদেরকে প্রেম করেছে। দেখো রোমিও 5:8 বলছে, রোমিও 5:8 বলছে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তার নিজের প্রেম প্রদর্শন করিয়াছেন। কখন? কারণ আমরা যখন পাপী ছিলাম, যখন আমাদের কোনো আশা ছিল না, তখন খ্রিস্ট আমাদের নিমিত্তে প্রাণ দিলেন। তখন দিলেন যখন আমরা পাপী ছিলাম, যখন আমাদের কোনো আশা ছিল না। বলছে সেই জন্য ঈশ্বর একমাত্র পরে, সেই জন্য ঈশ্বর একমাত্র পারে একটা পাপীর জীবনকে পবিত্র করতে। একটা মানুষ পারে না। আমাদের কাজ আপনাদের শিক্ষা দিয়ে ঠিক জায়গাটা দেখিয়ে দেওয়া, কিন্তু চলতে তো আপনাকে হবে, চলার জায়গা আপনার। আমরা আপনাকে ওটাকে জবরদস্তি করতে পারি না। একটা শিক্ষার মধ্যে থেকে আমরা আপনাকে সঠিক জিনিস দেখিয়ে দেবো, এটা ঈশ্বরের পথ, তুমি এই পথে যদি যাও তাহলে তুমি অনন্ত জীবন পাবে। কিন্তু সেই পথে চলতে তো আপনাকে হবে, সিদ্ধান্ত আপনার থাকবে, লক্ষ্য আপনার থাকবে। আমাদের কাজ আপনাকে দেখিয়ে দেওয়া। অ্যাজ এ পাস্টার আমরাও সেই পথে আছি, আপনাকেও দেখিয়ে দেবো। তাহলে বলছে ঈশ্বরই একমাত্র পারে একটা পাপীকে পবিত্র করতে, একটা মানুষের সে ক্ষমতা নেই। এবং তিনি তাদেরকে সন্তান হবার জায়গাও দেন। বাইবেল বলছে সবাই ঈশ্বরের সন্তান হতে পারে না। কারা ঈশ্বরের সন্তান হতে পারে? কেবল তারাই হতে পারে যারা যীশু খ্রিস্টকে নামে নয়, তার কাজেও তাকে বিশ্বাস করেছে, বা যারা সত্যিকারে ঈশ্বরকে নিজের জীবন দিয়েছে। তাহলে বলছে যে কখন ঈশ্বর আমাদেরকে প্রেম করেছেন? যখন আমরা পাপী ছিলাম তখন। আবার রোমিও 8:16-17 বলছে, রোমিও 8:16-17 বলছে, আত্মা আপনি আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছে যে আমরা ঈশ্বরের সন্তান। আর যখন সন্তান তখন দায়াদ, ঈশ্বরের দায়াদ আর খ্রিস্টের সহায়দায়াত। যদি বাস্তবিক আমরা তার সহিত দুঃখ ভোগ করি, যদি বাস্তবিক আমরা তার সঙ্গে দুঃখ ভোগ করি, যেন তার সাথে প্রথমে মিলিত হই। তার মানে বলছে ঈশ্বরের সাথে মিলিত হতে গেলে পরে একটা দুঃখ ভোগের মধ্যে আমাদের কাছে যেতে হবে। বিনা দুঃখ ভোগে আমরা ঈশ্বরের সাথে মিলিত হতে পারবো না। আর এই দুঃখ ভোগের সাথে বলছে ঈশ্বর আমাদের সাথে থাকবে, ঈশ্বর আমাদেরকে ছেড়ে দেবে না। রোমিও 8:14 বলছে, রোমিও 8:14 বলছে, কেননা যত লোক ঈশ্বর আত্মার দ্বারা চালিত হয় তাহারা ঈশ্বরের পুত্র বলে আখ্যাত। এখানে বলছে, যেটা 2 পদে পড়লাম আমরা, 3:1 আর 2 পদ, যেটা 2 পদে পড়লাম, যেখানে বলছে সেই জন্যে, যেখানে বলছে যে জগৎ, আর জগৎ এটাকে মেনে নিতে পারে না, কারণ তারা আমাদের ঈশ্বরকে চেনে না। জগৎ এটা মেনে নিতে পারে না কারণ তারা আমাদের ঈশ্বরকে চেনে না। কেন জগৎ মেনে নিতে পারে না? তার একটাই কারণ, যে জগতের মানুষরা নিজেদেরকে চেনে না। যদি তারা নিজেদেরকে চিনতো, তারা তাদের ঈশ্বরকে চিনত। সবচেয়ে বড় প্রমাণ যে তাদের যে রূপ আছে, সেই রূপটা ঈশ্বরের দেওয়া রূপ, আর তাদেরকে যেমন দেখতে ঈশ্বরকে তেমনি দেখতে। আজকে তারা এই জায়গাটায় মিস হয়ে গেছে। তারা এটা বুঝতে পারে না যে তাদের দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, একটা নাক, একটা মুখ, বাচ্চা এটা ঈশ্বরের দেওয়া। আর তোমাকে যেমন দেখতে ঈশ্বরকে তেমনি দেখতে। তাহলে সবচেয়ে বড় প্রবলেম যে তারা নিজেদেরকে চেনে না।
আর সেই জন্য তারা তাদের ঈশ্বরকে চেনে না। এটা জগতের মানুষের প্রবলেম। তারা এটা বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস করতে পারে না। আর সেই জন্য তারা আমাদেরকেও বিশ্বাস করতে পারে না যে আমরা ঈশ্বরের সন্তান। তারা এটাকে মেনে নিতে পারে না। সেই জন্য জগতের সাথে, জগতের লোকের সাথে আমাদের কোনো মিল হতে পারে না। আজকে যারা জগতের সাথে মিল করে চলছে, খুব দুঃখের বিষয় বলছি আমি, আজকে যারা জগতের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে মিল করে চলছে, তাদের জীবনে কোনো তাড়না আসবে না, তারা কোনো তাড়না পাবে না। কিন্তু যারা আজকে জগৎ থেকে পৃথক হয়ে ঈশ্বরের সাথে গমনাগমন করছে, তাদের জীবনে তাড়না আছে। ভালো করে শুনে নাও, বাইবেল সেটাই শিখিয়েছে। বাইবেলের প্রত্যেকটা ক্যারেক্টার পড়ে দেখবে, প্রত্যেকে পৃথক হয়েছিল, তারপর ঈশ্বর তাদেরকে সেই শিক্ষার মধ্যে থেকে তাদেরকে নিয়ে গেছে। এমনি এমনি নিয়ে যায়নি। আগে ঈশ্বর তাদেরকে পৃথক করেছে, তারপর তাদেরকে তিনি শিক্ষা দিয়ে বড় করেছে। আর সেই শিক্ষার মধ্যে একটু কষ্ট ছিল, একটু জ্বালা ছিল, একটু দুঃখ ছিল। আজকে যারা জগতের সাথে আপোষ করে চলছে, তাদের জীবনে কোনো তাড়না আসবে না, কারণ তারা আন্ডারস্ট্যান্ডিং করে নিচ্ছে। তারা দুঃখ কষ্টের সাথে জগতের সাথে আপোষ করে নিচ্ছে। তারা ওই জায়গাটা আসতে চাইছে না, ভয় পাচ্ছে। কিন্তু যারা আজকে জগৎ থেকে পৃথক হয়ে ঈশ্বরের উপর নির্ভর করে আছে, তাদের জীবনে তাড়না আছে। আর তারা তাড়নার মধ্যে থেকে স্বর্গের রাজ্যে যাবে, এটা 100% শিওর। তারা বলছে এই পৃথিবীতে লোকরা এটা বুঝতে পারছে না, সেই জন্য জগতের সাথে বা জগতের লোকের সাথে তাদের কখনো মিল হতে পারে না, কখনোই খাপ খেতে পারে না। দেখো যোহন 16:3 বলছে, যোহন 16:3 বলছে, তারা এই সকল করিবে কারণ তাহারা না পিতাকে আর না আমাকে জানতে পারিয়াছে। এটা যিশু বলছে, তারা এগুলো করবে কারণ তারা আমাকেও জানে না, আমার বাবাকেও জানে না। দুই পদ বলছে, যেটা মেন জায়গা আমরা আসছি, যেখান থেকে আমরা জানতে পাবো কি করে তুমি ঈশ্বরকে দেখা পাবে বা কি করে তুমি ঈশ্বরকে দেখতে পাবে। ভালো করে এই পদটা শুনুন। দুই পদ বলছে, আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব। তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন আমরা তাহাকে তেমনি দেখতে পাবো। ভালো করে বাইবেল পড়ে দেখো, যখন আদম হাওয়া ঈশ্বরের সমরূপ ছিল, তখন তারা ঈশ্বরকে দেখতে পেয়েছিল। তার আগে তারা ঈশ্বরকে দেখতে পায়নি। তারা যখন পাপ করেছিল, তারা ঈশ্বরকে দেখতে পায়নি, তারা জগতের মধ্যে মিশে গেছিল। কিন্তু যখন তারা ঈশ্বরের সমরূপ ছিল, ঈশ্বর তাদেরকে তাদের গুণে আর তার রূপে তাদেরকে তৈরি করেছিল। যতদিন তারা সেই জায়গা ছিল, তার রূপে তার গুণে, ততদিন তারা ঈশ্বরের সাথে ফেলোশিপ করতে পেরেছিল, ততদিন তারা ঈশ্বরের রব শুনতে পেরেছিল। ঠিক সেম জিনিস মোশির ক্ষেত্রে হয়েছে। বাইবেল বলছে তিনি মোশেকে ঈশ্বর স্বরূপ করেছিলেন, আর তিনি মোশেকে তার সমরূপ সেই অধিকার দিয়েছিলেন, যেটা ঈশ্বর করতে পারত, সেই একই কাজ মোশিও করতে পেরেছিল। সেম ক্ষমতা মোশির ছিল। আর সেই জন্য মোশি ঈশ্বরকে দেখার জন্য আবেদন করেছিল, আর মোশিকে ঈশ্বর দেখাও দিয়েছিল। আজকে ঈশ্বরকে আমরা সেইভাবে দেখতে পাবো, যতদিন আমরা পৃথিবীতে থেকে তার পবিত্রতার মধ্যে থেকে ঈশ্বরের সমরূপ না হতে পারছি, আমরা ততদিন ঈশ্বরকে দেখতে পাবো না বা ঈশ্বরের কাছে দাঁড়াতে পাবো না। বাইবেলের মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে, প্রত্যেকের জীবনে ঈশ্বর সেই জায়গা তাদেরকে নিয়ে গেছিল। তাহলে সবকিছু শুরু হচ্ছে পবিত্রতার মধ্যে থেকে। পবিত্রতা না হলে পরে তুমি সেই জায়গা আসতে পারবে না। আর যখন সেটাকে তুমি রিসিভ করবে, তখন পবিত্রতা তোমার জীবনের মধ্যে তার যে কাজ আছে, ঐশ্বরিক কাজ, তিনি করা শুরু করবেন। আর একটা দিন তুমি দিন 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 কি হবে, তুমি আলোর ঈশ্বরের সাথে তুমি গমনাগমন করতে পারবে, আর ঈশ্বরের কাছে একদিন দাঁড়াবার যোগ্যতা পাবে। নচেত তুমি সারা জীবন নামদারি খ্রিস্টান হয়ে থাকবে। দুটো পদ পড়বো, ভালো করে পড়ো, ভালো করে শোনো। রোমি 8:29-30 পদ, রোমি 8:29-30 পদ বলছে, কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন, তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তিতে অনুরূপ হবার জন্য পূর্বে নিরূপণ করিলেন। তার মানে অলরেডি এটা ফাইনালি করা আছে। এই যে পরিকল্পনা ঈশ্বরের সমরূপ হবা, এটা ফাইনালি ঈশ্বর করে রেখেছেন। কার মধ্যে থেকে করবেন? তার পুত্রের মধ্যে থেকে করবে, যীশু খ্রিস্টের মধ্যে থেকে করবেন। দেখো এখানে পরিষ্কার বলছে, তিনি আপন পুত্রের প্রতিমূর্তিতে অনুরূপ হবার জন্য পূর্বে নিরূপণ করিলেন।
যেন তিনি অনেক ভ্রাতার মধ্যে প্রথম জাত হন। 30 পদ বলছে, আর তিনি যাহাদিগকে পূর্বে নিরূপণ করিলেন তাহাদিগকে আহ্বানও করিলেন। মনোনীত আমরা, যারা এই জায়গাটা বুঝতে পেরেছে তারা মনোনীত। আর যাহাদিগকে আহ্বান করিলেন তাহাদিগকে ধার্মিক গণিত করিলেন, আর যাহাদিগকে ধার্মিক গণিত করিলেন তাহাদিগকে প্রতামিত করিলেন, মানে আলটিমেট তার সাথে মিলিত করিলেন। পর 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 স্টেপ আছে, বাক্যগুলো ভালো করে বাড়িতে পড়ো, আরো অনেক কিছু জানতে পারবে। ঈশ্বর ব্যক্তিগত তোমার সাথে কথা বলবে। আর একটা পদ পড়ছি, প্রথম করন্থীয় 15 অধ্যায় 48 থেকে 52। প্রথম করন্থীয় 15 অধ্যায় 48 থেকে 52 বলছে, মিনময় ব্যক্তিরা সেই মিনময় তুল্য, তার মানে মাটির ব্যক্তিরা সেই মাটির তুল্য, এবং স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গীয় তুল্য। তার মানে স্বর্গীয় ব্যক্তি আছে, এই পৃথিবীতেই আছে, তারা তারা স্বর্গীয় যাবার যোগ্য, তাদের নাম স্বর্গে লেখা হয়ে গেছে জীবন পুস্তকে। স্বর্গীয় ব্যক্তিরা স্বর্গীয় ব্যক্তির তুল্য। 49 পদ বলছে, আর আমরা যেমন এই মিনময় প্রতিমূর্তি ধারণ করিয়াছি, তেমনি সেই স্বর্গীয় ব্যক্তি প্রতিমূর্তিও ধারণ করিব। একদিন আমাদের এই দেহ পরিবর্তন হয়ে যাবে, এরকম থাকবে না। 50 পদ বলছে, আমি এই বলি ভাতৃগণ, রক্তে মাংসে ঈশ্বরের রাজ্যে অধিকার হইতে পারবে না। রক্তে মাংসে কেউ ঈশ্বরকে চিনতে পারে না, আর রক্তে মাংসে কেউ স্বর্গে যেতে পারে না, এবং ক্ষয় আর অক্ষয় অধিকার হয় না। এখন পদ বলছে, দেখো আমি তোমাদেরকে এক নিগূঢ় তত্ত্ব বলি। এবার একটা রহস্য খুলছে সাধু পৌল, কি বলছে, আমি তোমাদেরকে এক নিগূঢ় তত্ত্ব বলি। কি নিগূঢ় তত্ত্ব? আমরা সকলে নিদ্রাগত হইব না, আমরা সবাই মরবো না। যারা মরে গেছি মরে গেছি, কিন্তু যখন র্যাপচার হবে তখন তো কেউ বেঁচেও তো থাকবে, তখন তো বিশ্বাসীরা কেউ তো বেঁচেও থাকবে। আমরা সবাই নির্ধারিত হব না, তাহলে কি হবে? কিন্তু সকলে রূপান্তরিত হয়ে যাব। কিভাবে হবে? 52 পদ বলছে, এই মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ তুরধ্বনি হইবে, কেননা তুরি বাজবে, তাহাতে মৃতরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে, এবং আমরা আমরা বলতে যারা বেঁচে থাকবো তারা রূপান্তরিত হইবে, তারা তাদের বডিটা চেঞ্জ হয়ে যাবে। কখন হবে? যখন আমরা তার সমরূপ জায়গা নিতে পারবো। তাহলে বাইবেলের মধ্যে ঈশ্বরের লোকেদের প্রথম কাজ কি বলছে জানো? বলো, বাইবেলের লোকেদের ঈশ্বরের প্রথম কাজ কি? ভালো করে শোনো এই পয়েন্টটা। বাইবেলের মধ্যে ঈশ্বরের লোকেদের প্রথম কাজ কি বলো? নিজেকে পবিত্র করা। নিজেকে পবিত্র করা। আচ্ছা, নিজেদের দিনের দিন পাপ ক্ষমা চাওয়া। নিজেকে দিনে দিনে পাপ ক্ষমা চাওয়া। আচ্ছা, ঈশ্বরের কাছে আর বলো বলো, আজকে সবার কাছে সুযোগ আছে, বলো। আরে মুখে কথা বলতে শেখো, তাহলে কিছু জানতে পারবে। কথা বলতে না শিখলে হবে না, তোমরা সব বোবার মতো বসে থাকো। ফেলোশিপ করা, নিজের সাথে ঈশ্বরের সাথে ফেলোশিপ করা। ঈশ্বরের সাথে ফেলোশিপ করা। আচ্ছা, তাও বলো, ঠিক আছে, কাছাকাছি আছে, বলো। ঈশ্বরের বাক্য মেনে চলা। হ্যাঁ, সবাই বলো, বললে পরে একটা জায়গা নিজেরাও বুঝতে পবিত্র পারবে। আত্মার বসে চলা। আচ্ছা, পবিত্র আত্মায় বসে চলা, এটা একটা বেশি ধার্মিক ধার্মিক কথা হয়ে গেল। আচ্ছা, আর বলো। স্যার, ঈশ্বরকে জানা। হ্যাঁ, এটা অনেকটা কাছাকাছি আছে। ঈশ্বরকে জানা, ঈশ্বরের সাথে ফেলোশিপ করা, এগুলো অনেক কাছাকাছি আছে। আর বলো। এবার সবাই রিঙ্কি আর কিয়াকে কপি করবে, কারণ ওরা অনেকটা কাছাকাছি আছে। ঈশ্বরকে প্রথমে স্থান দেওয়া। জানো বাইবেল আমাদেরকে কি শিখিয়েছে? প্রথমে যদি বাইবেল ভালো করে পড়ো, আমরা ঠিক করে বাইবেল পড়ছি না, আমরা ঠিক করে বাইবেল পড়ছি না। ভালো করে বাইবেল পড়ো, তুমি দেখতে পাবে একটা বিশ্বাসীর প্রথম কাজ কি জানো? জানো প্রথম কাজ কি? বলছে ঈশ্বরকে শোনা। বাইবেলের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারকে তুমি দেখো, প্রত্যেক ঈশ্বর রব প্রথমে শুনেছে, তারপর এইগুলো তাদের জীবনে এসেছে। এই প্রেম, শান্তি, বিশ্বাস, ধার্মিকতা, পবিত্রতা, এগুলো সব পড়ে।
আগে কি আছে? ঈশ্বরকে শোনা। আর ঈশ্বর কার মধ্যে থেকে কথা বলে? তার দাসদের মধ্যে থেকে। অ্যাজ এ ঈশ্বরের দাস আমি দিলীপ স্বর্ণকার আপনাদেরকে বলছি, আমি নিজে ঈশ্বরকে ভালো করে শুনি, শোনার চেষ্টা করি। অতটা আমি এখনো মহান ব্যক্তি কিছু হয়ে যায়নি, কিন্তু প্রতিদিন ঈশ্বরকে শোনার চেষ্টা করি। সেটা কাজের মধ্যে থেকে হোক, পথে চলার মধ্যে থেকে হোক, একতা থাকার মধ্যে থেকে হোক। কিন্তু বলছে প্রত্যেক বিশ্বাসীর প্রথম কাজ ঈশ্বরকে শোনা। যদি আমরা ঈশ্বরকে না শুনতে পারি, তাহলে এই পবিত্রতা, প্রেম, ধার্মিকতা, বিশ্বাস সব মানে ওগুলো সব সেকেন্ডারি। ভালো করে দেখবে, প্রথমেই আছে আদম হাওয়ার কথা। তারা ঈশ্বরকে প্রতিদিন শুনতো, তার রব, আদম তুমি কোথায়? তার আগে কাট্টুকার লেখা নেই সেখানে কি কথাবার্তা হতো, কিন্তু ঈশ্বর এসে আদমকে খোঁজ করতো, আর তারা ঈশ্বর রব শুনতো। মসিও তাই, মসিকে বারে বারে ঈশ্বর ডাকতো, তুমি পর্বতে উঠে এসো, তোমার সাথে আমার কথা আছে। আর মসি ঈশ্বর রব শুনতো। আব্রাহামও তাই, ঈশ্বর প্রতিবার বলতো, আমার সাথে তোমার পরিকল্পনা যা আছে সেটা পরিপূর্ণ হবে, কিন্তু আগে তুমি আমার কথা মতো কাজ করো। নোহকে তাই তিনি করেছেন, সবার সাথে ঈশ্বর কথা বলেছে। বাইবেলে প্রত্যেকটা ব্যক্তির সাথে ঈশ্বর কথা বলেছে, এবং প্রত্যেকটা ব্যক্তি তার কথা অনুসারে কাজ করেছে। প্রেম, শান্তি, আনন্দ, ধার্মিকতা সব পরে, আগে হচ্ছে ঈশ্বরকে শোনা। ব্যক্তিগতভাবে ঈশ্বরকে শোনার চেষ্টা করো, পার্সোনালি বসো প্রভুর কাছে, তার রব শোনার চেষ্টা করো। দেখো যীশু খ্রিস্ট পর্যন্ত তিনি এই কথা বলে গেছেন, তিনিও ঈশ্বরের রব শুনতেন প্রতিদিন। প্রতিদিন তিনি 3 প্রহরে উঠে প্রার্থনা করতেন আর বাবার কাছ থেকে শুনতেন, আর যেটা শুনতেন তিনি সেই কাজটাই করতেন। দেখো তারই স্টেটমেন্ট পড়ছি, যোহন 5:30 পড়ো, যোহন 5:30 পড়ো, দেখো যীশু খ্রিস্ট কি বলছে। দেখো রিঙ্কি পড়ো, যোহন 5:30। যোহন 5:30 বলছে, আমি আপনা হইতে কিছুই করিতে পারি না, হুম, যেমন শুনি তেমনি বিচার করি, হ্যাঁ আর আমার বিচার ন্যায্য, হ্যাঁ কেননা আমি আপনার ইচ্ছা পূরণ করিতে চেষ্টা করি না, হ্যাঁ কিন্তু আমার প্রেরণকর্তার ইচ্ছা পূরণ করিতে চেষ্টা করি। হ্যাঁ আমেন। আমার প্রেরণকর্তার ইচ্ছা পূর্ণ করতে চেষ্টা করি। এখানে বলছে আমি নিজে থেকে কিছু করতে পারি না, যেমন শুনি তেমনি কাজ করি। চলতি ভাষায় বলছে, যেমন শুনি তেমনি কাজ করি। আমি নিজের ইচ্ছা কিছু করি না, আমি প্রতিদিন আমার পিতার কথা শুনি আর সেইভাবে কাজ করি। আমি ন্যায়ভাবে বিচার করি, কারণ আমি আমার ইচ্ছা মতো কাজ করতে চাই না, আমি আমার কোনো ইচ্ছাকে রাখতে চাই না, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা মতো কাজ করতে চাই। আজকে অনেকে এই জায়গাটা ধোঁকা খেয়ে যাচ্ছে, সবাই নিজের ইচ্ছা মতো কাজ করতে চাইছে। তাড়াতাড়ি আমি একটা বড় লিডার হয়ে যাব, আমার একটা বড় মণ্ডলী হয়ে যাবে, আমি একটা পাস্টার হয়ে যাব, তারপর আমার একটা নাম হবে, খ্যাতি হবে, তারপর অ্যাসেট্রা 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 যা যা হয় আর কি। কিন্তু বলছে ঈশ্বর তিনি কোনোদিন এইভাবে কাজ করেন না। আমরা অনেক পাপড় বেড়ে আজকে এই জায়গায় এসেছি, এমনি এমনি ঈশ্বর আমাদের এই জায়গায় নিয়ে আসেন। অনেক ঝড় ঝাপটা, অনেক কিছু আমরা পার করে এই জায়গায় এসেছি। ওই জন্য আমাদের অনেক কিছু অভিজ্ঞতা আছে, আমরা জানি। আর আমরা মানুষকে দেখলে বুঝতে পারি যে কার মধ্যে কি চলছে আর কার মধ্যে কি চলছে না। ঈশ্বর সে দিয়েছে সেটা, অনেক কিছু ঘটনার মধ্যে থেকে আমরা শিখেছি। প্রভুকে ধন্যবাদ দিই।